نقلوا عيوتهم في سبيل الله. باب فضل باب فضل रकब किसी उज़्व में किसी उज़्व लोलार কোনো আঘাত কোনো অংশে আঘাত প্রাপ্ত হয় কোনো অংশে যুদ্ধের ময়দানে আঘাত প্রাপ্ত হয় তারা রকম যারা যুদ্ধে কোনো অংশ কি হয়েছে অথবা ইউতানু ফি সাবিলিল্লাহ মানে ফিল জিহাদ यूतानु मानी उसको तीर मारा गया तानुन तीर मारा गया या नेजा मारा गया नेजा अथवा तीर आघाते आघात प्राप्त হয়েছে উনাদের ফজিলত সংক্রান্ত এই বাব মোটামুটি কথা হলো কোনো উজব আঘাত প্রাপ্ত হোক অথবা তীর বা নেজার দ্বারা আঘাত প্রাপ্ত হোক তাদের একটা কি রয়েছে ফজিলত রয়েছে এই সম্পর্কে বাপ হাফিজ বিন উমর এটা হলো সহিহ বুখারীর রুবাইয়াত তোমরা জানো সহিহ বুখারীর সনদ আলী হলো সুলাসিয়াত ইমাম বুখারী আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে মাত্র এটাতে 7 জন আছে এটা রুবাইয়াত সুলাসিয়াতের পরে রুবাইয়াতের দরজা এখানে ইমাম শাইখুল বুখারী হাফিজ বিন উমর उनर शेख हम्माम उनर शेख इसहाक उनर शेख तो इमाम बुखारी और सरकार में मस्कन है रुबाइयात हज़रत अनस फरमाते अनस बिन मालिक रज़ियल्लाहु तआला बासर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अक़वामन मिन बनी सुलाइम सरकार ने भेजा चंद इकड़ा अक़वामन अयारजुलन सरकार ने चंद आदमियों को भेजा बनी सुलाइम से बनी सुलाइम के 4 आदमियों को भेजा बनी आमिर की तरफ वो आदमी थे फी सबीन रजुलान 70 आदमी 70 जो कुर्रा से मशहूर अल मशहूरून बिल कुर्रा ওই 70 জন সবাই কারি ছিলেন ওই সময়ের বর্তমান আমাদের সময়ের কারি আর সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈনের জামানার কারি বেশ কম আমাদের কারি হলো যারা কোরআন ভালোভাবে বিশুদ্ধ পড়তে পারে তজবিদ জানে বা তজবিদ কোরআন পড়তে পারে কিন্তু সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন ওনাদের কারি হলো উনি বড় কারিও সাথে সাথে আবার আলেম বিল কোরআন ওয়া সুন্নাহ আলেম বিল কোরআন এই জন্য সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উবাই বিন খালাফ রাদিয়াল্লাহু তাআলা হুকে ওনার খেলাফতের সময় এই মাহে রমজানে 20 রাকাত তারাবিতে কোরআন পড়াবার জন্য নির্দেশ দিয়েছিলেন উমর ফারুক আজম কাকে উবাই বিন খালাফ উবাই বিন উনি যেভাবে কারি ছিলেন সাথে সাথে বড় আলেম ছিলেন বড় আলেম বিসুন্নাহ ছিলেন সেই জন্য উমর ফারুক আজম নির্দেশ দিয়েছেন যে আপনি এই যে রমজানে মুসল্লিরা আসতেছে বিক্ষিপ্ত অবস্থায় কেউ ওইদিকে এশার নামাজের পর কেউ ওইদিকে কিছু নফল পড়ছে কেউ ঘুরেফেরা করছে তো তাদেরকে একত্রিত করে আপনি কি পড়েন আপনি 20 রাকাত নামাজের তারাবিতে ইমামতি করবেন এবং কোরআনে পাক খতম করবেন এই খতমে কোরআন ওই হেদায়াত আছে হেদায়াত তারাবির বহস দেখে দিও ওয়াল খতমু ফিহা সুন্নাতুন মাররাতান নামাজে তারাবিতে এক খতম আদায় করা এটা কি সুন্নাত আর 3 খতম আফজল 3 খতমের কত আছে এক রমজানে 3 খতম নামাজে তারাবিতে আফজল তারপর 2 খতম জায়েজ এক খতম সুন্নাত মাররাতান ওয়াল খতমু ফিহা সুন্নাতুন মাররাতান আর 20 রাকাত তারাবি এটা ওই দিন আমি লাইভ দিয়েছিলাম তোমরা এগুলা দেখিও এগুলো দেখে শেয়ার করে দিও এটা আহলে হাদিস আহলে হাদিস এরা এটা নিয়ে 20 রাকাত নিয়ে বেশি কী করে বাড়াবাড়ি করে এতদিন কম করতো ইদানিং তাদের বাড়াবাড়ি বেশি গেছে ওই যেহেতু হারামাইন শরীফাইনে আপনার এখন ওই করোনার সময় তারা করোনার আগ পর্যন্ত দুনে হেরমে ফারুক আজমের জমানা থেকে একদম করোনার আগ পর্যন্ত
উভয় হেরমে কয় রাকাত? 20 রাকাত। এটা আমি নিজেও পড়েছি। আমি নিজেও মাহে রমজানে করুন আগে আল্লাহর শুকর বেশ কয়েকবার আমি রমজানে উমরা করেছি। দুনো হেরমে নামাজ পড়েছি আল্লাহর শুকর। দুনো হেরমে একদম ফারুক আজমের জমানা থেকে করুন আগ পর্যন্ত 20 রাকাত। আমি একবার মসজিদে কুবাতে গিয়েছিলাম, ওখানে ওরা 20 রাকাত। প্রায় বড় বড় মসজিদের মধ্যে আপনার 20 রাকাত পড়তো। এই করোনার অজুহাতে তারা কয় রাকাত করে দিল, কিন্তু এখনো তারা লকডাউন নাই, করোনা নাই, এখনো তারা 10 রাকাত পড়ছে। তাদের ওখানে ওদের উপর আহলে হাদিস সওয়ার হয়েছে। এই জন্য এখন আহলে হাদিসরা আমাদের দেশেও 20 রাকাতের উপর বেশি আপত্তি করে। অথচ 20 রাকাত এটা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাত। বাইহাকির হাদিস, বাইহাকির তাবরানী, রাসূল পাক মাহে রমজানে এশারে পড়ে কয় রাকাত পড়তেন? 20 রাকাত পড়তেন। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোড়া রমজান বিল জামাত পড়েন নাই, কোনো সময় পড়েছেন, কোনো সময়। এটা সাহাবায়ে কেরাম আরজ করেছিলেন, তখন আল্লাহর রাসূল উত্তর দিয়েছিলেন যে আমি যদি নিয়মিত পড়ি কি হয়ে যাবে তোমাদের জন্য? সিদ্দিক আকবর এইভাবে ছিলেন। ওমর ফারুক আজমের জামানায় উনি 20 রাকাত, এই 20 রাকাত তারাবি এটা তো সুন্নত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, কিন্তু 20 রাকাতের মধ্যে আল জামাত বিল ইহতিমাম, নিয়মিত জামাত এবং বেতালাওয়াতুল কোরআন, যেটা খতমুল কোরআন, এটা প্রতিষ্ঠা করেছেন ফারুক ওনার খেলাফত থেকে। এবং তিনি বলেছেন, উবাই বিন খলফ এতরাজ করেছিলেন প্রথমে, ইয়া আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি যেটা আমাকে উবাই বিন কাব, উনি বড় কারি ছিলেন, বড় আলেমও ছিলেন সাহাবীদের মধ্যে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা। উবাই বিন খলফ এটা কাফের, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এখন তো উনি উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা ওনাকে এতরাজ করেছিলেন, হুজুর আমিরুল মুমিনিন, আপনি যেটা আমাকে করার জন্য নির্দেশ দিচ্ছেন ওইটা তো ইতিপূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর করেন নাই। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে কি দেখতেছি আমি? খায়ের দেখতেছি। তখন উনি আর এতরাজ করেন নাই। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা উনি পড়েছেন। তারপরে বলেছিলেন ফারুক আজম, নি'মাতুল বিদআতু হাযিহি, নি'মাতুল বিদআতু, যেটা যদিও নিয়মিত তারাবির নামাজ বা জামাত এবং গোড়ায় খতম, এটা যদিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর করেন নাই, কিন্তু এটা হলো অনেক বড় উত্তম ইবাদত, বিদআতে হাসানা। নি'মাতুল বিদআতু হাযিহি, ফারুক আজমের উক্তি। তখন থেকে হ্যাঁ, ফারুক আজম থেকে আরেকটা রওয়ায়াত আছে, 12 রাকাতের একটা আছে। জমহুরের রওয়ায়াত 20 রাকাত, ওনার থেকে 12 রাকাতের একটা কৌল আছে, উনি 12 রাকাত পড়েছেন। এটার একটা তদবিক আছে, উনি প্রথমে পড়েছিলেন 12 রাকাত, পরবর্তী পর্যায়ে এবং এই 20 রাকাতের উপরে কি উনি একদম খেলাফতের শেষ সময় পর্যন্ত ছিলেন। আবার উনার পরে হাকাযা সাল্লা 20 রাকা উসমান ও হাকাযা সাল্লা 20 রাকা আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনারও এই 20 রাকাত ছিলেন, একদম জারি রেখেছেন। ওইটার উপরে আজমা হয়ে গেছে। মোল্লা আলী কারি আলাইহি রহমা উনি আজমা নকল করেছেন যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনার উসমান যুন নুরাইন, মৌলা আলী, তিনও খুলাফায়ে রাশিদা, কেউ এটাকে, অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, কেউ ইনকার করে নাই। এটাই হলো, এটা আজমা হয়ে গেছে, কথা বুঝেছ? তারপর এই 70 জন কারি, এরা যে 70 জনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছিলেন ইলা বনি আমেরের নিকট, বনি আমেরের নিকট পাঠিয়েছিলেন, এরা সবাই ছিলেন কি? কারি, সুন্নি কোরআ কারি ছিলেন। ওরা আবার আলেম বিসুন্নাহ ছিলেন, কারণ ওই সময়ের কারি সবাই বড় বড় কারি। আবার এখানে আগে তোমরা হাদিসটা শেষ করো, তারপর কিছু আলোচনা আছে। সহিহ বুখারীর কয়েকটি হাদিসের উপর
সহিহ বুখারীর কয়েকটি হাদিসের উপর বিভিন্ন মুহাদ্দিসিন এতরাজ করেছেন। ইমাম দারকুতনি সহ এগুলো তোমরা দেখে নিও। কয়েকজন রাবি এবং কয়েকটি হাদিস, প্রায় 80 জনের মতো রাবি আছে। 80 জনের মতো রাবি ওনাদের উপর এতরাজ করেছেন যে ওনারা সাকা ছিলেন না। আবার এরকম রাওয়ায়ত আছে এরকম। এই তন্মধ্যে একটি রাওয়ায়ত হলো এটা, যে এখানে শব্দ দেখো তোমরা, বাসান নবী সাল্লাল্লাহু আকওয়ামান মিন বনি সুলাইম। রাসূল পাক ওই 70 জন কারীকে পাঠিয়েছিলেন। ওরা কোন কবিলা ছিলেন? দেখা গেল এখানে অর্থাৎ মুবাইস বেজনওয়ালা রসুল, প্রেরক, আর যাদেরকে পাঠানো হয়েছে মাবুস। এখন দেখা যাচ্ছে এখানে ওই 70 জন কারী বনি সুলাইম দেখা যাচ্ছে বনি সুলাইমের কাজ ওনারা মবুস, আর মবুস ইলাইহিম হলো বনি আমের। কিন্তু অথচ এটা সহিহ মুসলিমের মধ্যে আছে, এটা পুরো রাওয়ায়াত সহিহ মুসলিমের মধ্যে, কিন্তু এবার ঠিক আছে সহিহ মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওখানে আছে বনি সুলাইম, এটা মবুস নয়। বনি সুলাইম বলেন মবুস ইলাইহিম। আমার নবী এই 70 জন কারীকে পাঠিয়েছিলেন কাদের নিকট? কিন্তু বুখারী riwayat থেকে বোঝা যাচ্ছে এরা বনি সুলাইম থেকে পাঠানো হয়েছে। অর্থাৎ এরা বনি সুলাইম মবুস হয়ে যায়, কিন্তু বনি সুলাইম মবুস নয়, মবুস ইলাইহিম। মবুস এই বুখারীর কয়েকটি হাদিসের উপর যারা এতরাজ করেছেন, তার মধ্যে এই একটি হাদিস। এটা সহিহ মুসলিমের মধ্যে এবার ঠিক আছে। সহিহ মুসলিম এবং অন্যান্য মুসনাদ আহমদের মধ্যে আছে হাদিস, ওখানে এবার ঠিক আছে। এটা তো এই গলতিটা, এই খলল মলতটা কার পক্ষ থেকে হয়েছে? এটা তাও ইমাম বুখারীর পক্ষ থেকে নয়, এটা ইমাম বুখারীর উস্তাদ হাফস বিন উমর এভাবে বর্ণনা করেছেন। ইমামে বুখারী এভাবেই শুনেছেন, ওনার উস্তাদ হাফস বিন উমর থেকে এইভাবে তিনি শুনেছেন, যেভাবে শুনেছেন সেভাবেই কি করেছেন? বর্ণনা করেছেন। তো সবাই বুখারীর riwayat থেকে সহিহ মুসলিমের riwayatকে তরজিহ দিয়েছেন। ওইটাই ইতিহাসের তারিখের মুআফিক। এটা তারিখের কি হয়ে যায়? মুখালিফ হয়ে যায়। এদের একটা ব্যাপার হলো, বনি সুলাইম তো মূলত মবুস ইলাইহিম। ওইখানকার একজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের ওই অঞ্চলে, বনি সুলাইমের এলাকায়, আমাদের ওই অঞ্চলে যদি আপনি কিছু আপনার সাহাবায়ে কেরামের মধ্যে যারা কারি, যারা আলেম বিসুন্নাহ, এদেরকে যদি পাঠান, এদের দ্বারা আপনার কলমা পড়বে, এবং যাদেরকে পাঠাবেন এরা যদি উপযুক্ত হয়, কারি এবং আলেম বিসুন্নাহ হয়, এরা ইসলামের হুকুম হাকাম, শরীয়তের মাসলা মাসাইল, বিধি বিধান কি করতে পারবে। তো এদিকে এরা কলমা পড়ে মুসলমান হলো, সাথে সাথে এরা ইসলামের বিধি বিধান সম্পর্ক কি হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি এই কথা আরজ করেছেন, ওই অঞ্চলের মানুষ, ওনার কথার উপর উনি আবার ওয়াদা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমন দিলাম, এটার নিরাপত্তার দায়িত্ব আমার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথাকে গুরুত্ব দিয়ে পাঠিয়ে দিলেন। 70 জন কারি পাঠালেন। 70 জন কারি পাঠালেন। কাদের নিকট পাঠিয়েছেন? বনি সুলাইমানের নিকট। বনি সুলাইমের নিকট। বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকওয়ামান মিন বনি সুলাইম ইলা বনি আমের। আসলে ইবারত হবে মিন বনি আমের ইলা বনি সুলাইম। এরা কয়জন ছিল? 70 জন। ফি 70 রাজুলান। 70 জনের মধ্যে তেমন ইখতিলাফ নাই, প্রায় হাদিসের মতনের মধ্যে 70 জন, এটা ঠিক আছে। ফি 70 রাজুলান। তারা সবাই কি ছিলেন? এটা যুদ্ধ হলো বীরে মামুনা, গজওয়াতু বীরে মামুনা। এটা তোমার মাগাজির মধ্যে পড়বে, 16 পারা মাগাজির মধ্যে আসবে।
এই কিতাবুল জাহাদটা যদি ভালো করে পড়ো তোমাদের মাগাজি অর্ধেক খল হয়ে যাবে। এই কিতাবুল জাহাদ আর মাগাজির সাথে কি আছে? মিল আছে। ওখানে আসবে। ওটা বীর মৌনে 4th হিজরি। এটা বাদা গজওয়াতে বদর, বাদা গজওয়াতে বদরের পরে ফি শহরে সফর, ফি শহরে সফরুল খায়ের, মায়ে সফরের মধ্যে এই যুদ্ধ কি হয়েছিল। এই 70 জন পাঠিয়েছিলেন ইসলামের তবলিগের জন্য, মাসলা মাসাইল বয়ান করার জন্য। প্রতিমধ্যে তাদেরকে কি করা হয়েছে? প্রতিমধ্যে তাদেরকে আসতেছে, বিবরণ আসতেছে। फलम्मा कादमू, जबकि ये 70 हजरात, ये कारी साहिबान, ये साहब रसूल, ये 70 हजरात जब फलम्मा कादमू वहाँ आ गया বীরমৌনা তক, বীরমৌনা একটা জায়গার নাম, ওখানে একটা কূপ ছিল, ওই কূপের ওই এলাকার কূপ হিসেবে ওই জায়গার নাম হয়ে গেল বীরে মৌনা। যেমন বীরে বদর, বীরে বদর। যখন ওই পর্যন্ত তারা আসলেন, फलम्मा कादमू जबकि ये हजरात, ये 70 कारी साहिबान বীরে মৌনা तक पहुँच गए, तकन कौला लकुम खाली रावी अनस बिन मालिक। तो अनस बिन मालिक फरमाते हैं और कौला लकुम खाली, मेरा मामू ने उनको कहा, ওই 70 জনকে, 70 জনের মধ্যে একজন ওনার মামু ছিলেন, যে मेरे मामू ने उनको, ওনার নাম হারাম, উনি হলো উম্মে হারাম। আগে যেটা বলেছে উম্মে হারাম বিনতে মিলহান, ভাই বোনের এক নাম। বোনের নাম হলো উম্মে হারাম আর ভাইয়ের নাম হারাম ইবনে মিলহান, আর উনি হলেন উম্মে হারাম বিনতে মিলহান। দুজন ভাই বোন। একজন হলেন উম্মে হারাম, হলেন হযরতে আনসের খালা, আর উনি হলেন হযরতে আনসের মামা, আপন মামা। উনি হারাম ইবনে মিলহান, উনি হলেন হযরতে উম্মে সুলাইম, উম্মে সুলাইম এবং উম্মে হারামের ভাই। যে উনিও 70 জনের মধ্যে একজন ছিলেন, উনিও কারি ছিলেন। উনি উনাদেরকে বললেন, বাকি 69 জনকে বললেন, কলা লাকুম খালি আতাকাদ্দামুকুম, আমি একটু তোমাদের আগে যাচ্ছি, তোমরা এখানে থাকো, আমি একটু তোমাদের আগে যাচ্ছি। আতাকাদ্দামুকুম, मैं तुम्हारे आगे जाता हूँ। ফাইন আম্মানুনি, যদি তারা আমাকে কি দে? আমন দে। যদি তারা আমাকে আমন দে, হাত্তা উবাল্লাগাহুম মান রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম পৌঁছে দিব। আমরা তাদেরকে ইসলামের দাওয়াত দিব। ইসলাম তারা কবুল করলে আমরা সবাই তাদেরকে ইসলামের হুকুম আহকাম বর্ণনা করব। আর যদি তারা আমাকে, এখন এরা তো এখন কাফের, কলমা পড়ে নাই, সুতরাং তাদের ভিতরের নিয়ত তো জানি না। তারা যদি আমাদেরকে আমন না দেয়, বরং আমাদেরকে যদি ষড়যন্ত্র করে, মেরে ফেলার ষড়যন্ত্র করে, ওইল্লা আবার আমন না দে, তো কুন তুমিন্নি করিবা, তুমি মেরা করিব করিবে না, তোমরা আমার পাশে তাকিও, যাতে আমাকে যদি তারা হামলা করে, তোমরা যদি আমাকে কি করতে পারো? সাহায্য করতে পারো। ওইল্লা কুন তুমিন্নি করিবা, এটা বলে তিনি ফাতাকাদ্দামা, হযরত আনাস ফরমাতে हैं मेरा मामू तकद्दमा ज़बीर हुआ, उनर खाली हज़रत আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা আগে বাড়া। তো প্রথমে তারা একদম নিরাপত্তা দিয়েছে, খুব সুন্দর ব্যবহার করেছে। ফামানুহু, उन्होंने उस इलाका वालों ने उनको क्या दिया? আমন दिया। ফাবাইনামা হুয়া ইউহাদ্দিসুহুম আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন উনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা হযরতে হারাম রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে কথাবার্তা শুরু করেছেন, অর্থাৎ আল্লাহর নবী কেন পাঠালেন, কি দায়িত্ব দিয়েছেন, এগুলা সব কথাবার্তা শুরু করলেন। ফাবাইনামা হুয়া ইউহাদ্দিসুহুম আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিমধ্যে ওখান কথাবার্তা চলছিল। তারা প্রথমে আমনও দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, কিন্তু ওখান থেকে এক বেয়াদব, ওই এলাকার এক বেয়াদব, ওই এলাকার কয়েকজন বেয়াদব, কয়েকজন গুস্তাখ কাফের, ওরা ইশারা কিয়া এক আদমি কি তরফ ইলা রজুলিন মিনহুম, তাদের এক ওই 70 জন, ওই মবুস ইলাইহিম, 70 জন তো মবুস, এরা ওই মবুস ইলাইহিম যাদের নিকট পাঠানো হয়েছে ওই বনি সুলাইম, ওখানকার কিছু লোক, তাদের একজন গদ্দার, একজন বেয়াদবকে ইশারা করলো যে আমরা তার সাথে কথা বলছি, আনসের মামু হারাম ইবনে
মিলহানের সাথে আমরা তো সুন্দরভাবে ওনার সাথে কথা বলছি এবং ওনাকে আমরা বজাহের কিও দিয়েছি, আমরা দিয়েছি। তো সুতরাং এখানে তুমি খুব সহজে তুমি কাজ চালিয়ে নাও, তার মানে তাকে কি করে দাও, হত্যা করে দাও। ওই চলো ওই চক্রান্ত করে ওই এলাকার কিছু মানুষ দুষ্ট একজনকে কি দিল, ইশারা করলো। फरमाते हैं इजाओ माऊ अचानक उनमें से कुछ लोग एक आदमी की तरफ इशारा किया मिनहुम फतानहु, उसने फतानहु तीर मार दिया, तीर से हमला किया। फतानहु उसने तीर मार दिया। फनफज़हु तीर अनफज़ा युनफिज़ु अनफास का माना एक तरफ घुसकर दूसरी तरफ निकल जाना। तीर একদিকে ঢুকে আরেক দিকে কি হয়ে গেছে, এমন জোরে তীর মেরেছে। উনি তো কথাবার্তা আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি দায়িত্ব নিয়ে এসেছেন, এটা কথাবার্তা বলছে। এইভাবে ওই কমবক্ত কয়েকজনের উনাকে ইশারা করেছে, ওই গদ্দার সে এমনভাবে গুফন থেকে এমনভাবে তীর মারলো, তীর একদিকে ঢুকে আরেকদিকে বের হয়ে গেল। উনি রক্ত যেতে যেতে ফকল, তিনি তো একেবারে তকস্যার সময় উনি রক্ত যেতে ঢই পড়ে গেল। তিনি তারপর বললেন, উনি ওই হযরতে হারাম ইবনে মিলহান, উনি বললেন আল্লাহু আকবার। উনি তখন শেষ মুহূর্তে যখন রু বের হচ্ছে উনি আল্লাহু আকবার বলেছেন। ফুস্তু রাব্বিল কাবা, রব্বে কাবা কি কসম, রব্বে কাবা কি ওয়াও কসমিয়া। ফুস্তু मैं क्या हुआ, मैं कामयाब हुआ, मैं क्या हुआ, मैं कामयाब हुआ, আমি সফল হয়েছি। যেহেতু আমাকে তো আল্লাহ রসুল পাঠিয়েছেন, তো আমি আল্লাহ রসুলের দায়িত্বে এসেছি, ওই অবস্থায় আমাকে কি করা হলো, শহীদ করা হলো। সুতরাং ফুস্তু ওয়ারাব্বিল কাবা, ওয়ারাব্বিল কাবা। তারপর এবার ওনাকে শহীদ করে জালেমরা সুম্মা মালু আলা বকিয়াত আসহাবি, ওই আরো 70 জনের মধ্যে একজন কেন শহীদ করলো, আর 69 আছে না। এবার এই কমবক্তরা সুম্মা মালু আই রাজাউ मायल हलो अला बकियत असहाबी, दूसरे हजरात पर हमला करने के लिए। ফাকাতালুহুম, उनको भी क्या कर दिया, কারণ ওনারা তো 70 জন তো এসেছেন তবলিগে দিনের জন্য, তালিমে আহকামের জন্য। ওনারা তার অস্ত্রশস্ত্র নিয়ে এখানে তো ওনারা তো সরিয়ে এসে আসে নাই, যুদ্ধের জন্য আসে নাই। তারপর এরা কতল করে দিয়েছে। ইল্লা রজুলান আরাজা, একমাত্র তাদের আক্রমণ থেকে বেশি ছিল ওই 70 জনের মধ্যে একজন কারি ছিল ল্যাংড়া। ইল্লা রজুলান, ওই বাইনা সত্রুনার নাম দিয়েছে কাব বিন ইয়াজিদ সাহাবী রাসূল। উনিও কারি মিনাল কোরআন, উনিও কারি ছিলেন। এই ল্যাংড়া ব্যক্তি উনি কোনো প্রকারে সাইদ আল জাবাল, ওই জালেমরা যখন ঘিরে ওনাদেরকে ওই 70-69 জন কারিকে হামলা শুরু করলো। তীর মারা, তাহানা মানে তীর মারা, তীর দিয়ে আঘাত করা, তীর দিয়ে আঘাত যখন শুরু করলো, উনি ল্যাংড়া মানুষ, কোনো প্রকারে উনি আস্তে আস্তে উনি পাহাড়ের উপরে উঠে গেল, গুফন উঠে গেল। তারা মার্ক করতে পারে নাই, এই হিসেবে উনি কি হলেন, উনি বেঁচে গেলেন, প্রাণ রক্ষা করলেন। একমাত্র ইল্লা রজুলান আরাজা সাইদ আল জাবাল, সাইদ আল, वो पहाड़ के चोटी में चढ़ गया, पहाड़ की चोटी में ऊपर उठे গেছে। তারা উনাকে দেখেন নাই, উনাকে তারা হত্যা করতে পারে নাই। তারপর ওয়ালা হাম্মাম, রাবি দেখো, ওই হাম্মাম 2 নম্বর রাবি, ওই ইমাম বুখারীর দাদা উস্তাদ হাফস বিন উমরের উস্তাদ। উনি কি বলছেন শুনো, এই পর্যন্ত হলো হাফসের রওয়ায়াত। তারপর হুম্মাম বলছেন ওনার উস্তাদ ইসহাক থেকে, হুম্মাম বলছেন ওয়া উরাহু আখরু মাহু, হুম্মাম বলছেন उसको दिखाया गया, হুম্মাম বলছেন উনি যে उसको ওয়া উরাহু মজহুর এবং আরাহু মারহু বলতে পারবা, দুনো কালার ঠিক আছে। আরাহু হলে মাইনে দেখা, অথবা उसको दिखाया गया, उसको दिखाया गया আখরু মাহু, যে উনার সাথে আরেকজন ছিলেন। অর্থাৎ যারা প্রাণে বেঁচেছেন ওই ল্যাংড়া কারির সাথে আরেকজন ছিলেন। মোটামুটি 70 জনের মধ্যে 2 জন রক্ষা পেয়েছেন। তবে ওই আগের সনদে একজন, তারপর ওই হুম্মামের আরেক রওয়ায়াতে দেখা যায় 2 জন। তারপর এখানে ওনারা তো এই জালেমরা তো ওদেরকে শহীদ করে দিলেন। তারপর এবার হযরত আনাস বিন মালিক फरमाते हैं रावी, फखबरा जिब्राइल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, जिब्राइल ने सरकार को खबर दिया, अन्नहुम कादलाकू रब्बाहुम, যে ইয়া রাসূলুল্লাহ আপনি যাদেরকে পাঠিয়েছিলেন
আপনি যাদেরকে বনি সুলাইমের দিকে পাঠিয়েছিলেন তবলিগে দ্বীনের জন্য, तालीम हकामेर জন্য, এরা সবাই কাদলাকু রাব্বাহুম, ও আপনি রব সে মুলাকাত কর লিয়া। কাদলাকু রাব্বাহুম ইস্তারা, তার মানে এরা সবাই শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। अल्लाह साथे मुलाकात करेছে মানে शहीद हो गए। फरादिया अनहुम, अल्लाह उन पर क्या हो गया, अल्लाह उन पर राजी हो गया। वारदाहुम, अल्लाह उन पर खुद राजी भी हुआ और उनको राजी भी किया। আল্লাহ নিজে ওনাদের উপর সন্তুষ্ট হয়েছেন, আবার আল্লাহ ওনাদেরকে সন্তুষ্ট করেছেন, আল্লাহ ওনাদেরকে সন্তুষ্ট করেছেন। जब कि उनको शहादत, वो जब शहीद हो गया तो अल्लाह ने जन्नत की नाज नियामत सब उनको दिखाया, सब उनको दिखाकर जन्नत की नाज नियामत दिखाकर उनको अल्लाह ने खुश कर दिया। ये तुम मेरे रास्ता में, तुम मेरे रास्ता में, तुम मेरे महबूब की ऑर्डर के लिए, तबलीग दीन के लिए तुम राय खुदा में शहीद हुआ, ये तुम्हारे लिए यही बदला है, यही जजा है। ये तुम देखो, वो ये सब देख कर खुश हो गया। इसलिए फरमाते हैं अल्लाह उन पर राजी भी हुआ और अल्लाह उनको वारदाहुम और अल्लाह ने उनको खुश भी किया। এবার হযরত আনাস বলছেন ফাকুন্না, এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। উনি বলছেন ফাকুন্না, আমরা সাহাবায়ে কেরাম নাকরাউ আন বাল্লাগু কওমানা, এই আয়াত আমরা পড়তাম নামাজের মধ্যে। এই পর্যন্ত দেখো, আমরা এটা নামাজের মধ্যে পড়তাম। আন বাল্লাগু কওমানা আন কাদ লাকিনা রাব্বানা ফারাদিয়ান্না ওয়ারদানা, এই পর্যন্ত। আন বাল্লাগু কওমানা থেকে ওয়ারদানা পর্যন্ত এটা কোরআন আয়াত, এটা আমরা নামাজে পড়তাম। ওনারা যারা বীরে মুমিনের মধ্যে যে 70 জন শহীদ হয়েছেন, 70 জনের মধ্যে 2 জন বাদ দিলে 68 জন। এই 68 জন এরা 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 শাহাদাতের সময় বলেছিলেন আনবাল্লেগু কওমানা, আনবাল্লেগু কওমানা, তোমরা আশেপাশে যারা আছো, অথবা আনবাল্লেগু থেকে মুরাদ আনবাল্লেগু কওমানা, ওই দুজনকে, অথবা ওনারা বলেছিলেন ফেরেশতাদেরকে, এই এখানে যারা ফেরেশতা আছো, ওই ফেরেশতা তোমরা পৌঁছিয়ে দাও কওমানা, আমাদের, আমরা তো এসেছি মদিনা শরীফ থেকে, আমাদের ভাই বোনেরা তো ওইখানে, পরিবার তো ওইখানে, তোমরা আমাদের পক্ষ থেকে ওনাদেরকে খবর পৌঁছিয়ে দাও। অথবা মুরাদ ওই 2 জন, অথবা ফেরেশতা, তোমরা পৌঁছিয়ে দাও আন কাদ লাকিনা রাব্বানা, আমরা আমাদের রবের সাথে কি করেছি, ফারাদিয়ান্না ওয়ারদানা, वो हम पर राजी हुआ और हमको भी राजी किया। हजरत अनस फरमाते हैं ये आयात हम नमाज में क्या करते, तलावत करते। सुम्मा नुसखा बादु, তারপরে এটা তেলাওয়াত কি হয়ে গেছে, সুম্মা নুসখা বাদু, মানে এটা মনসুখুত তেলাওয়াত, তেলাওয়াত মনসুখ হয়েছে কিন্তু হুকুম কি আছে, হুকুম বাকি আছে। সুম্মা নুসখা বাদু। এখন আমার জিবরাইল, আমার নবীকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে এই ঘটনার বিবরণ দিলেন। এবার আমার নবী এটা বিবরণ পাওয়ার পর ফাদা আলাইহিম আরবাইনা সালাহা আলাইহিম আলা সালা দার সালা আলা বদুয়া, ফাদা আলাইহিম, सरकार ने उनके खिलाफ बददुआ किया 40 दिन, 40 सभा को फजर की नमाज में 40 दिन পর্যন্ত আমার নবী লাগাতার তাদের জন্য কি করেছেন, বদদুয়া করেছেন এদের বিরুদ্ধে। আলা রাইল, উন কবিলের নাম আলা রাইল ওয়া যাকওয়ান ওয়া বনি লাহিয়ান ওয়া বনি উসাইয়া, এরা সব এগুলা সব বনি সুলাইমের পুত্র। বনি সুলাইম হলো গোড়া এলাকাবাসী হলো বনি সুলাইম, আমার ওদের শাখা প্রশাখা। এই বনি সুলাইমের এক শাখার নাম বনি রাল, আরেক বনি যাকওয়ান, বনি লাহিয়ান, বনি উসাইয়া। এরা কারা, আল্লাযিনা আসাউল্লাহ ওয়া রাসূলাহু, এরা আল্লাহ রসুলের নাফরমানি করেছে। কারণ আল্লাহ রসুলের কারীদেরকে আল্লাহ রসুলের পক্ষ থেকে যারা প্রেরিত তাদেরকে এইভাবে শহীদ করেছে, প্রতারণা করে কি করেছে, শহীদ করেছে। আল্লাযিনা আসাউল্লাহ ওয়া রাসূলাহু, তো আমার নবী কয়দিন, 40 দিন পর্যন্ত। আর বাইনে সাবাহান, এখানে এই হাদিসকে নিয়ে অনেক এলমে হাদিসের মধ্যে, এলমে তারিখের মধ্যে এই হাদিসে বীরে মুমিনা নিয়ে অনেক কথাবার্তা আছে। তার মধ্যে 1 নম্বর দেখো, 1 নম্বর হলো ওটা তো বলেছি মিন বনি সুলাইম, ওটা বলা হয়েছে। তারপরে একটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আরবাইনা সাবাহান, আরবাইনা 40 দিন লাগাতার 40 দিন তাদেরকে বদদুয়া করেছেন সাবাহান। এখানে সে সাবাহান অন্য রওয়ায়াতে আছে নামাজে ফজরের মধ্যে ফির রাকাত সানিয়া বাদা রুকু, দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠার পর আমার নবী এই বনি সুলাইমের এইসব শাখা প্রশাখা
এদের নাম ধরে ধরে এরাই ষড়যন্ত্র করে 68 জন কারীকে শহীদ করেছিল। তাদের জন্য আমার নবী লানত দিয়েছিলেন। আল্লাহুম্মা আলান, আল্লাহুম্মা আলান, নাম ধরে ধরে আল্লাহুম্মা আলান আলা বনি রাল, আল্লাহুম্মা আলান আলা বনি যাকওয়ান, আল্লাহুম্মা আলান আলা বনি লাহয়ান, আল্লাহুম্মা আলান আলা বনি উসাইয়া। এইভাবে নাম ধরে ধরে আমার নবী তাদেরকে লানত দিয়েছিলেন। কি দিয়েছিলেন? লানত দিয়েছিলেন। এটার নাম আরো লম্বা দোয়া আছে হাদিসের মধ্যে, তোমরা এগুলো দেখে নিবে। আসা খুশিয়ারের মধ্যে পাবে। আসা খুশিয়ারের মধ্যে এখানে আমার নবী কিভাবে দোয়া করেছেন তাদেরকে, এটা সব বিবরণ এখানে দোয়ার বর্ণনা এসেছে। কথা বুঝছো? তারপরে এভাবে আরবাইনা সাবাহান, এটা বুখারী রওয়ায়াত। অন্য রওয়ায়াতের মধ্যে আবার আরবাইনা শব্দ এসেছে শুধু বুখারী রওয়ায়াতে, অন্য হাদিসের মধ্যে এসেছে সালাসিনা। সালাসিনা এটা বেশিরভাগ রওয়ায়াতের মধ্যে এসেছে সালাসিনা সাবাহান, তবে বুখারী রওয়ায়াতের মধ্যে 40 দিন এসেছে। এই একটা ইখতিলাফ। তো যাই হোক, মোটামুটি 30 দিন হোক 40 দিন হোক, কথা বুঝেছ? এটার মধ্যে একটা তদবিকও আছে যে রওয়ায়াত দুটোটা ঠিক আছে। আমার নবী প্রথমে তাদেরকে বদদুয়া দিয়েছিলেন কত? 30 দিন। পরে আরো 8-10 দিন কি করেছেন? এজাফা করেছেন। 8-10 দিন এজাফা করেছেন। তবে অধিকাংশ শারহীন মুহাদ্দিসিন 30 দিনের রওয়ায়াতকে তরজিহ দিয়েছেন। এরা বলেছেন আমার নবী ওই বীরে মৌনা গজওয়ায়ে বীরে মৌনার পর আমার নবী 30 দিন মদিনায় পাকে মসজিদ নববী শরীফে ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে, ফরজের দ্বিতীয় রাকাতে রুকুর থেকে উঠার পর কি করেছে? লানত দিয়েছে, বদদুয়া করেছে। আচ্ছা, একটু আসতেছে কথা। এই এক। তারপর হলো আপনার এখন আসতেছে এটার নাম হলো এই যেভাবে লানত দিয়েছে এটাকে বলা হয় কুনুতুন নাজালা। এটাকে বলা হয় মাসআলাতু কুনুতিন নাজালা। দোয়ায় কুনুত, আমরা ভিতরে দোয়ায় কুনুত পড়ি না? দোয়ায় কুনুত এটা একটা দোয়া। তো আমার নবী এটা দোয়া করেছিলেন কুনুত আর নাজালা। আর নাজালা মানে আল হাওয়াদিসুন নাজালা, আল হাওয়াদিসুন নাজালা। যদি কোনো সমস্যা, কোনো বলা, জটিল কোনো বলা মুসিবত মুসলমানের উপর সাহাবায়ে কেরামের উপর জটিল কোনো সমস্যা, বড় বলা মুসিবত দেখা দিলে নাজেল হলে তখন কুনুতে নাজেলা পড়া। তো আমার নবী এই গজওয়ায়ে বীরে মৌনার পর এই কুনুতে নাজেলা পড়েছিলেন। এটার নাম কুনুতে নাজেলা। নাজেলা মানে আর নাজেলা আল হাওয়াদিসুন নাজেলা, আল হাওয়াদিসুন নাজেলা, বরং আল মুসিবাতুন নাজেলা, আল মুসিবাতুন নাজেলা। তো ওটা যেহেতু 68 জন কারি, এটা মামুলি মানুষ নয় কারি, একজন 1000-এর মতো, 1 লাখ, একজন লাখের মতো। তো এরকম 68 জন কারিকে আলেম বিসুন্নাহকে শহীদ করে দিয়েছে। এটা মুসলমানের জন্য একটা বিরাট মুসিবতে নাজেলা না? এটা বড় মুসিবতে নাজেলা। এই জন্য আমার নবী কি করেছেন? এখন একটা ব্যাপার হলো, তার আগে এই ঘটনা, এটা হলো 4th হিজরি। কত হিজরি? বাদা গজওয়াতে বদর, বাদা গজওয়ায়ে বদরের পরের ঘটনা 4th হিজরি। কথা বুঝেছ? এখন এর পূর্বে আমার নবী আর কুনুতে নাজেলা পড়েছেন কিনা বিভিন্ন কৌল আছে। হযরত আনাস বিন মালিক সহ হযরত আনাস বিন মালিক, আব্দুল্লাহ বিন আব্বাস, বেশ কয়েকজন বুজুর্গ সাহাবী, ওনাদের মতে আমার নবী এই ঘটনার আগেও আর কুনুতে নাজেলা ওয়ালাম ইয়াকুনুত কাবলা হাযা ওয়ালা বাদা হাযা ওয়ালা বাদা হাযা। এই ঘটনার আগেও আমার নবী আর কুনুতে নাজেলা পড়েন নাই, এর পরেও আর কুনুতে নাজেলা। এইটাই হলো আমাদের হানিফিদের এক কৌল। আমাদের হানিফি মাযহাবের এক কৌল হলো আমার নবী এটা ওই সময় পড়েছিলেন, তার আগেও পড়ে নাই। সুতরাং এখন কুনুতে নাজেলা পড়ার বিধান নাই। কুনুতে নাজেলা পড়া এটা কি হয়ে গেছে? এটা রহিত হয়ে গেছে আমাদের হানিফিদের মধ্যে। ইখতিলাফ আছে। তবে ইমামে তাহাবি, তোমরা শরে মাইনুল আসলার দেখে নিবা। শরে মাইনুল আসলার মধ্যে একটা বাবা আছে কুনুতে নাজেলা সম্পর্কে। কুনুতে নাজেলার বাপটা ভালো করে দেখে দিবে, বীরে মৌনের বাপটা দেখে নিবে। ওটা ইমাম তাহাবি, হানিফিদের পক্ষে ইমাম তাহাবি বিস্তারিত আলোচনা করেছেন, বেশি আলোচনা করেছেন হানিফিদের পক্ষে ইমামে তাহাবি রাদিয়াল্লাহু তাআলা। তিনি অনেক লম্বা চৌড়া আলোচনা করেছেন। তিনি বিভিন্ন কৌল এনেছেন। এক কৌল হলো যেটা আমি বললাম সেটা। আরেক কৌল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগে বা তারপর আর পড়েন নাই, যেটা ইবনে আব্বাস সহ বেশ কয়েকজন বুজুর্গ সাহাবী বর্ণনা করেছেন। তবে এখন ইমামে তাহাবি সাবিত করে দিয়েছেন যে হযরতে আমার রাসূল পাক না পড়লো এই বীরে মৌনের আগে বা পরে, কিন্তু দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাল শরীফের পর
সিদ্দিক আকবর পড়েছেন ওই মুসালামতুল কাজ্জাবের সাথে, যখন মুসালামতুল কাজ্জাবের সাথে যে যুদ্ধ পরিচালনা করেছেন সিদ্দিক আকবর, ওই যুদ্ধে অনেক সাহাবী কি হয়েছে, শহীদ হয়েছে। এমনকি সাহাবীদের মধ্যে 700 হাফেজে কোরআন, 700 আর ওই সাহাবীদের হাফেজে কোরআন মানে আমাদের হাফেজে কোরআন নয়, ওনারা সবাই হাফেজও আবার আলেমও, হাফেজও আবার আলেমও, এরকম 700 জন আরো অনেক সাহাবী শহীদ হয়েছেন। শুধু বড় বড় হাফেজে কোরআন আলেম বিসুন্নাহ শহীদ হয়েছেন। তাই ওই সময় হযরত সিদ্দিক আকবর উনি মদিনায় পাকে ছিলেন, উনি মদিনায় পাকে ওই যুদ্ধ হয়েছিল মুসালামতুল কাজ্জাবের সাথে এমামা। কোন জায়গায়? এমামা, এটা নজদের দিকে, পূর্ব দিকে, এটা মদিনা শরীফ থেকে পূর্ব দিকে নজদ। আমি নজদ আগে যাইনি, গত সফরে গিয়েছিলাম, গত সফর এক বছর আগে, গত বছর রমজানে গিয়েছিলাম। আমার সাথে মৌলানা জয়নুল আবেদিন, আমাদের শিক্ষক মৌলানা জয়নুল আবেদিন সাহেব ছিলেন, গিয়ে উনি আলোক গিয়েছেন, আমি আলোক গেছি। তবে ওই জিদ্দা থেকে ওখানে আমাদের গৌসিয়া কমিটির ভাই আছে, ওনারা আমাদেরকে নিয়ে গেছিলেন, ফ্লাইটে গিয়েছিলাম। ওখানে 2-3টা মাহফিল হয়েছে মাশাআল্লাহ। তো এই নজরে আমি প্রথমবার গেলাম নজরে। এখন ওই এমামা ওইদিকে, নজরের ওইদিকে এমামা, তো ওখানে সিদ্দিক আকবর ছিলেন। উনি তো খলিফাতুল মুসলিমিন, উনি তো খলিফাতুর রাসূলুল্লাহ, উনি মদিনায় পাকে ছিলেন। ওনার কাছে যখন এই সংবাদ আসলো ওই গজওয়া ইয়ামামার, ওখানে তো প্রচুর সাহাবী শহীদ শাহাদাত বরণ করেছেন আর 700 জন হুফাজে কোরআন শহীদ হয়েছেন, তখন তিনি মসজিদ নববী শরীফে কি পড়েছিলেন? কুনুতে নাযিলা পড়েছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বর দেখা যায়, এটা তো সিদ্দিক আকবর। ওমর ফারুক আজম, উনি তো প্রায় 10.5 বছর, উনি প্রায় 10 বছর 6 মাস আরো কয়েকদিন খেলাফতের দায়িত্ব আদায় করেছেন। উনিও দেখা যায় ওনার খেলাফতের সময় বেশ কিছু বড় বড় মুসিবতের সময় কি করেছেন? কুনুতে নাযিলা পড়েছিলেন। আরো দেখা যায় হযরতে মৌলা আলী মুশকিল কুশা, সাইয়েদনা মৌলা আলী মুশকিল কুশার সাথে আমিরে মুয়াবিয়ার সাথে যখন কি হয়েছে, যখন যুদ্ধ চলছিল ওনার দুজনের মধ্যে, যে যুদ্ধ চলছিল, যেগুলো হতায় ইস্তাহাদি, যেগুলো এখানে ওনার মশলা হলো, ওখানে হলো কানা আলিউন আলা সওয়াব ওয়া কানা মুয়াবিয়া আলাল খতা। এটা দুনিয়ন্ত মুস্তাহিদ, তবে ওই ইস্তাহাদ কাটটা শুদ্ধ ছিল মৌলা আলী, আর হযরত আমিরে মুয়াবিয়াটা ওনার খতা ইস্তাহাদি। তবে এই খতার কারণে ওনাকে কি করা যাবে না, দোষারোপ করা যাবে না। মুস্তাহিদিনের কথা এটাও সওয়াব, এটাও কি এক সওয়াব। এখন উভয় পক্ষ দেখা যায়, হযরত ইমামে তাহাবী রাওয়ায়াত বর্ণনা করেছেন, উভয় পক্ষ আপন আপন বাহিনীকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে ফজরের নামাজে কি করেছেন? কুনুতে নাযিলা পড়েছেন। এরা দোয়া করেছেন আল্লাহর দরবারে ফজরের নামাজ দ্বিতীয় রাকাত রুকু থেকে উঠার পর, আল্লাহ ওদের উপর আমাদেরকে বিজয় দান করো। ওরা দোয়া করেছে আল্লাহ তাদের উপর আমাদেরকে বিজয় দান করো। এক ফরিক আরেক ফরিকের খেলাফ দোয়া করেছেন। তো এখান থেকে বোঝা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বীরে মৌনা চতুর্থ হিজরি সফরের আগে বা পরে কুনুতে নাযিলা না পড়লো, যেহেতু খোলাফায়ে রাশেদা আপন খেলাফতের সময়ে পড়েছেন, যেটা ইমামে তাহাবী সহ অন্যান্য ইমামগণ হাদিস কি করেছেন। তো এটার দ্বারা তো স্পষ্ট হয়ে যায় যে কুনুতে নাযিলার হুকুম কি হয় নাই, রহিত হয় নাই। এখনো এন্দা নুজুলিল মাসায়েব, বড় বড় জটিল সমস্যা উম্মতে মুসলিমের উপর কি হলে নাযিল হলে, তখন এখনো কুনুতে নাযিলা পড়ার বিধান জায়েজ, এখনো জায়েজের হুকুম কি আছে। কারণ এটা রহিত হয়ে গেলে কোনোদিন খোলাফায়ে রাশেদা, উমর ফারুক আজম, উসমান গনি, মৌলা আলী কোনোদিন পড়তেন না। তো সুতরাং এটাকেই, এই কৌলকেই তরজিহ দিয়েছেন ইমামে তাহাবী। অনেক কৌল এনেছেন, যে মোটামুটি কথা হলো আমাদের হানিফিদের মধ্যে কয়েক কৌল। এক কৌল মতে কুনুতে নাযিলা এটা শুধু আমার রাসূল পাক পড়েছেন কোথায়? বীরে মৌনের সময়, তার আগেও পড়েন নাই, তারপরেও পড়েন নাই। সুতরাং এটা পড়া এখন বিধান নাই। এক কৌল আমাদের হানিফিদের এক কৌল। হানিফিদের আরেক কৌল হলো যে না, এখনো এন্দা নুজুলিল মাসায়েব, এখনো ইচ্ছা করলে বড় বড় মসজিদের ইমাম, খতিব, ইমামুল মুসলিমিন কি পড়তে পারে? কুনুতে নাযিলা পড়তে পারে। আচ্ছা, এখন গেল। তারপর এটা আইম্মায়ে সালাসা, শাফি, মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ওনাদের মধ্যে একতলাফ আছে। ওনারা কে কথা বলেছেন? ইমাম আহমদ বিন হাম্বল এখনো কুনুতে নাযিলা জাওয়াজের পক্ষে আছেন। ইমাম আহমদ বিন হাম্বল জাওয়াজের পক্ষে। আবার শাওয়াফে মালিকের ওখানে বিভিন্ন
হানিফিদের মধ্যে যেমন বিভিন্ন কৌল, ওনাদের মধ্যেও বিভিন্ন কৌল। মোটামুটি জমহুরের সারে মজাবের যারা মুহাক্কিকিন, সারে মজাবের জমহুরের বক্তব্যের সারমর্ম হয় এখনো আল কুনুতুন নাযিলা ইনদা নুজুলিল মাসায়েব জায়েজ, ইনদা নুজুলিল মাসায়েব জায়েজ। যদি এটাকে ইমামুল মুসলিমিন কি মনে করে, মাসলাহাত মনে করে, প্রয়োজন মনে করে, এটাই সারমর্ম। এখানে আরো কৌল আছে, তোমরা এগুলা দেখে নি। এখন এখানে কয়েকটা হাদিসের উপর প্রশ্ন হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়বের উপরে এতরাজ এসে যায়, ইলমে গায়বের উপর। কারণ ওই এলাকা থেকে একজন ব্যক্তি এসেছে, আমার নবীকে বলেছেন, আমার নবী 70 জন কারি পাঠিয়ে দিলেন, খুব ভালো করে খেয়াল করো। তো তখন তো প্রশ্ন হলো, সে তো এটা আমার নবীকে বলেছে, এটা তো একটু আল্লাহর হাবিবের সাথে প্রতারণা করেছে। সুতরাং রসুল পাক তো ওনারা প্রতারণা করে ওনাদেরকে শহীদ করে দিবেন। এটা যদি রসুল পাকে জানা থাকতো, এই ইলমে গায়ব থাকলে তিনি কোনোদিন, তো এখান থেকে তো ওরা দলিল দিয়ে যে রসুল পাকের নিকট ইলমে গায়ব ছিল না। এটার জবাব কয়েকটা ছিল। এক নম্বর জবাব হলো ইলমে গায়ব, তোমাদেরকে আরেকদিন বলেছি, ইলমে গায়ব সবগুলো একত্রে আমার রসুল জানেন। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক। এটা রসুল পাককে রসুল পাক জানেন। রসুল পাককে কে জানিয়েছেন? তো আল্লাহর উপর রসুল পাককে সমস্ত মগিবাত একসাথে আল্লাহ রসুল পাককে জানাতে হবে। এটা আল্লাহর উপরে এরকম কোনো শর্ত শরায়েত, এটা আল্লাহর মর্জি মোতাবেক, এটা দফাতান। তো সুতরাং এই ঘটনা সম্পর্কে আল্লাহ রসুল পাককে জানায়নি, পরবর্তী পর্যায়ে এক জবাব। আরেক জবাব হলো যে যিনি এসেছিলেন প্রতারণা উনি করেন নাই, উনি ঠিক ছিলেন, উনি প্রতারণা করেন, উনি আমার রসুলের মুআহাদার উপর কি ছিলেন? ঠিক। এটা আমার রসুলের এই কারীদের সাথে গদ্দারি, রসুল পাকের সাহাবায়ে কেরামের সাথে যে গদ্দারি করেছিল, ওইটা হলো ওই এলাকার কিছু গদ্দার, কাফের মুশরিক, দুশমনানে ইসলাম, এটা উনি করেন নাই। তো সুতরাং ওই প্রশ্ন আর আসবে না। 3 নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান বিল কদর, তকদির উপর ঈমান, এটা ফরজ। তকদির উপর ঈমান কি? এটা ফরজ। আর আমার রসুল তকদির ঈমান বিল কদর, রসুল পাককে আল্লাহ এই ওনাদের শাহাদত সম্পর্কেও আমার নবীকে আল্লাহ জানিয়েছেন। আমার নবী জানার পরও যেহেতু এটা তকদিরের মামলা, এবং ওনার তকদিরের মধ্যে ওনাদের আল্লাহ কি লিখেছেন? আর শাহাদত এটা কোনো মুসিবত নয়, শাহাদত এটা রহমত। সুতরাং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে না পাঠালে ওনারা এত বড় শাহাদতের মর্যাদা থেকে বঞ্চিত হতেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলমে গায়ব জানার পরও এটাকে প্রকাশ করেন নাই, ওনাদেরকে পাঠিয়েছেন যাতে আল্লাহ তাবারক তাআলা ওনাদের তকদিরের মধ্যে কি রেখেছেন? শাহাদত। এই শাহাদত থেকে যেন ওনারা কি না হয়, এই জন্য আমার রসুল তাদেরকে পাঠিয়েছেন, তাদেরকে বাধা দেন নাই, পাঠিয়েছেন বিভিন্ন আকওয়াল, বিভিন্ন জবাব। বাইরে যাও, সময় গিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় তায়েফ সহ আরও অনেক সময় রসুল পাক বদদুয়া করেন নাই। এটা অনেক সময় জিবরাইল এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি গোটা উলট পালট করে দিব, আমার রসুল বদদুয়া করেন নাই। তখন রসুল পাক আর উত্তর দিয়েছেন জিবরাইল, এবং অনেক সাহাবায়ে কেরামকে বলেছেন, আমি বদদুয়া করলে এবং তোমাকে আল্লাহ যেই শক্তি দিয়েছে, তোমার 600 পাখা দিয়ে একটা পাখা নড়াচলা করলেও হাসন নসর সব হয়ে যাবে, আমি জানি। কিন্তু কথা হলো এদের আমি তো দেখতেছি লোহে মাহফুজে এরা আমার সাথে বেয়াদবি করলো, আমাকে রক্তার্ত করলো, আমাকে লৌলান করলেও এদের ঔলাদের মধ্যে এরা আমার জন্য জান দিবে, ইসলামের জন্য জান দিবে। তো সুতরাং এদের জন্য যদি আমি বদদুয়া করি, তো সুতরাং এরা তো ধ্বংস হয়ে যাবে। আমি বদদুয়া করলে ধ্বংস করবে, তুমিও পাকা লাড়াচড়া করলে উলট পালট হয়ে যাবে। কিন্তু ওরা ধ্বংস হয়ে গেলে যারা তাদের নসলের মধ্যে যারা ঈমানদার আসবে, এই ঈমানদার আশাটা তো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এই জন্য আমার নবী, আর কিছু কিছু ক্ষেত্রে যেমন বীর মৌনা, এখানে আমার নবী বদদুয়া করে ডাইরেক্ট এলান বলেছেন, আল্লাহুম্মা আলাইন, বা বেফাল থেকে আল্লাহ তুমি লানত করো,
আল্লাহ তুমি লানত দাও এই বনি ফলান ফলান, আলা বনি লাল, আলা বনি জাকওয়ান, আলা বনি লাহায়ান। এটা শুনো, এটার কথা তোমরা আরও পাবে, আর এখানেও পাবে, জেহাদে মাগাজিতেও পাবে, বদরের গজওয়ায় বদরের মধ্যে পাবে, মাগাজিতে আছে শুরু দিয়ে, বাবু গজওয়াতে বদর ওখানেও পাবে। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা হিজরতের আগে, বদর তো হিজরতের পর, বদর হলো হিজরতের, আর হিজরতের আগে আমার প্রিয় নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা খানায়ে কাবার সামনে নামাজ পড়ছিলেন। এটা আছে বুখারীতে রাওয়ায়াত। নামাজ পড়ছিলেন, আবু জেহেল ওখানে কয়েকজন তার গুন্ডা বাহিনী, তার চালা চামলা, তার চামচা নিয়ে কথাবার্তা গল্প গুজব করছে। ওখানে খসায় উট জবা করেছিল, উট জবা করেছিল। আমাদের দেশে খসারা যেভাবে গরু মহি জবা করে, তখন রসুল পাক ওখানে খানায়ে কাবার সামনে নামাজ পড়ছিলেন। তখন আবু জেহেল তার চালা চামচাকে বললে, তোমরা দেখছো মোহাম্মদ বিন আবদুল্লাহর কি স্পর্ধা, কি সাহস, আমরা এতগুলো মানুষ এখানে বসে আছি, সে আমাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে, আমাদেরকে কোনো পরোয়া করছে না, আমাদের সামনে সে একদম বুক খুলে বাইতুল্লাহকে সামনে নিয়ে কি করতেছে, নামাজ পড়ছে। তাকে একটা উপযুক্ত শাস্তি দাও, উপযুক্ত শাস্তি দিলে আর সামনে এই সাহস করবে না। এরা বলছে কি শাস্তি দিব, ওদের দেখো এই এখানে খসাই উট জবা করেছে, এই উট ওখানে উটের নারী বুড়ি তার সে যখন রুকু করবে তখন তার ফিডের উপর তুলে দিবে, তখন ভবিষ্যতে আর এইভাবে আমাদের সামনে নামাজ পড়ার সাহস তারা এটা করলো, এটা করলো। এটা দেখেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এরা করছে আর এরা হাসাহাসি করছে, ঠাট্টা মশকারি করছে। সিদ্দিক আকবর তোমরা আসলেন, সিদ্দিক আকবরকে দেখার পর সিদ্দিক আকবর বললেন, তোমরা কত বড় জালেম, কত বড় জালেম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো ক্ষতি করছে না, তোমাদের সাথে কিন্তু উনি উনার নামাজ উনি পড়ছে, তোমাদের কাজ তুমি করছো। তোমরা ওনাকে যখন উনি বকা শুরু করলেন, তারা তখন ওখান থেকে সরে গেল। উনি এসে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এগুলো কি করলেন, নাড়ি বুড়ি নামিয়ে দিলেন, এবং যে চাদর ছিল চাদরের রক্তের ইয়া চেরাম উঠছে, এগুলো তিনি হাতে পানি নিয়ে একটু পরিষ্কার করে দিলেন। আমার নবী নামাজ শেষ করলেন। এটা দেখেছে। আরেক ঘটনা হয়েছিল, তখন এই ঘটনা, এটা হলো হিজরতের আগে, হিজরতের পূর্বের ঘটনা। তখন আমার নবী বদদুয়া করেছিলেন। এই কাজ যারা করেছিল, আবু জেহেলের ছেলা চামচা, এদের নাম ধরে বদদুয়া করেছিলেন, আল্লাহ আমি এদের ফয়সলা তোমার হাতে দিয়ে দিলাম। তখন ঠিক আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ওই মাগাজিতে তোমরা পড়বে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গজওয়ায়ে বদরের যুদ্ধের পর ওই জালেমরা, ওই আবু জেহেল যেখানে পড়ে মুসলমানের হাতে খুন হয়ে যেখানে তার লাশ পড়েছিল, ফলনা যেখানে পড়েছিল, আব্দুল্লাহ বিন মাসউদ বলেছিলেন যে যাদেরকে আমি দেখেছি বদরের যেখানে পড়তে, তাদের জন্য সবাইকে ওই হিজরতের আগে আমার নবী প্রত্যেকের নাম ধরে ধরে কি করেছিলেন, বদদুয়া করেছিলেন। এই বদদুয়ার তাসির। আর আমার নবী যুদ্ধ শুরুর আগে এটাও বলেছিলেন সাহাবায়ে কেরামকে তসল্লি দেওয়ার জন্য, কারণ ওদের সংখ্যাটা বেশি, ওদের কাছে অস্ত্রশস্ত্র বেশি, মুসলমান তো দুর্বল। তখন আমার নবী তাদেরকে সামনে, তোমরা ঘবরাও না, তোমরা চিন্তিত হইও না, তোমরা শঙ্কিত হওয়ার দরকার নাই। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে আবু জেহেল মরবে, এখানে ফলনার এখানে লাশ পড়ে থাকবে, ফলনার ওইখানে লাশ পড়ে থাকবে। হযরত ইবনে মাসউদ বলেছেন, আমার নবী যেটাই বলেছেন 1 ইঞ্চি এদিক সেদিক হয় না। আমি পরে সকলের লাশ এই অবস্থায়, বুঝা গেল বেশিরভাগ সময় আমার নবী বদদুয়া করেন নাই, কিন্তু সময় করেছেন। এটা বেহুকমিহি আযজা ওয়া জাল্লা, এটাও করেছেন আল্লাহর হুকুমে। কারণ ওই সময় বদদুয়া, যেমন এই সময় বদদুয়া না করলে, এই সময় বদদুয়ার দ্বারাও এটা ফায়দা আছে। এই বদদুয়ার অর্থ হলো যেন আর কেউ যেন এইভাবে চক্রান্ত করে, এইভাবে সাহাবায়ে কেরামের উপর এইভাবে আক্রমণ করার জন্য কিনা করে। কারণ রসুল পাকের, তাদেরও কাফের মুশরিকদের আকীদা ছিল রসুল পাকের দোয়া বদদুয়া কবুল, উনার জুবান থেকে যেটা বের হয় এটা হেরফের হয় না। তাই এখানে আমার নবী বদদুয়া করেছেন। এটার মধ্যে একটা কি আছে, মাসলাহাত। যেখানে মাসলাহাত ছিল, যেখানে বদদুয়া না করার মাসলাহাত ছিল করে নাই, যেখানে মাসলাহাত ছিল এইটাই হলো জবাব। বেশিরভাগ সময় করেন নাই, যেহেতু আমার নবী নবিয়ুর রহমান, আমার নবী রাহমাতাল লিল, এই জন্য এটার তকাজ অনুযায়ী বেশিরভাগ সময় বিশেষ সময়ে মুহূর্তে করেছেন বদদুয়া। এটা হলো যেখানে বদদুয়া করাটা কি ছিল,
মাসলাহত ছিল, ইসলামের ফায়দার জন্য। লেমান ফাতিল ইসলাম, লেমান ফাতিল ওইখানে করেছেন। এটা তো এই বদদুয়াটা আমার নবীর রহমান, এটা রহমতুল্লাহ আলমিনের খেলাফ নয়, পরিপন্থী নয়। যেমন আল্লাহ রহমান, আল্লাহ রহিম, কিন্তু আল্লাহ সময় সময় বন্দার হেদায়েতের জন্য, বন্দাকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনার জন্য আল্লাহ কি দেয়? বিভিন্ন কহর গজব দেয়। তো কহর গজব দেওয়াটা এটা যেরকম, এটাও আল্লাহদের রহমান রহিম, এটার কি নয়? কারণ এটাও এক প্রকার, এই কহর আর গজবের পিছনেও তার ভিতরেও কি রয়েছে? রহমত লুকিয়ে আছে। কারণ ওই কহর গজবের পরে মানুষ একটু কি হয়? সোজা হয়, একটু মসজিদ ধরে, আল্লাহ দুয়ার ধরে। তো এটা একটা কি হলো? मसलहत। সুতরাং এটা मसलहत के मुताबिक सरकार ने अक्सर औकात बद्दुआ नहीं किया, कभी कभी बद्दुआ किया। बद्दुआ करना ये भी बेअमरिही अज़्ज़ा व जल्ला, बेअमरिही वहाँ भी मसलहतुन मसला वकानत मसलहतन लिल इस्लाम व मनफातन लिल इस्लाम। বীরমুনে তোমরা দেখে নিবা, এখানে কুনুতে নাযিলার মসলা আলোচনা হয়ে গেল। তারপর তোমরা এখন দেখো আরেকটা রওয়ায়াত, এটা হলো জুনদুব বিন সুফিয়ান फरमाते हैं রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি বাদিল মাশাহিদ, গজওয়াকে মাশাহিদ বলা হয়, যুদ্ধকে মাশাহাদ, মাশহাদ জামা মাশাহিদ, গজওয়াকে মাশহাদ বলা হয়, যেহেতু এটা শাহাদাতের স্থান। গজওয়া হলো শাহাদাতের কি? ওটা শাহাদাতের স্থান, ওখানে শহীদগণ শাহাদত বরণ করেন, এই জন্য গজওয়াকে কি বলা হয়? সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজ গজওয়া में फरमाया এটাকে ফি বাজিল মাশাহিদ, এখানে নাম উল্লেখ করা হয় নাই। শারিখিনরা আকসার শারিখিন বলেছেন এখানে বাজুল মাশাহিদ তোমরা গজওয়ায়ে উহুদ, গজওয়ায়ে ওই তৃতীয় হিজরি গজওয়ায়ে উহুদ। ওখানে আমার নবী দেখো, আমার প্যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মধ্যে তাবুতে আমার নবী তাবুতে ছিলেন। আলেমরা চতুর্দিক থেকে গিয়ে আমার নবীর প্রতি কি করছিলেন? তীর নিক্ষেপ করছিল। হঠাৎ করে আমার নবীর উহুদের যুদ্ধে আমার নবীর কয়েকটা অঙ্গ আঘাতপ্রাপ্ত হয়েছে। এরা যখন চতুর্দিক থেকে গিয়ে প্রথমে হলো উহুদের গজওয়া উহুদ, তো তোমরা জানো গজওয়া উহুদের প্রথম ফল হলো মুসলমানের পক্ষে। প্রথম আমার নবী 50 জন খামসিনের উমার, 50 জন রামি তীরান্দাজ, এদেরকে উহুদের পাহাড়ে আমার নবী নিযুক্ত করেছেন, একজনের পজিশনে দাঁড়িয়ে করেছেন। কথা বুঝছো? ওদের মধ্যে একজনকে কি বানিয়েছেন? আমির বানিয়েছেন, এবং বলেছেন যতক্ষণ পর্যন্ত আমি নির্দেশ না দিই ততক্ষণ পর্যন্ত তোমরা স্থান কি করবে না? স্থান ত্যাগ করবে না, আপন পজিশনে থাকবে। যুদ্ধ শুরু হলো। তখন আবু সুফিয়ান ইসলাম কবুল করে নাই। আবু সুফিয়ান তো ইসলাম কবুল করেছেন ফতে মক্কার সময়। এখন তিনি তখন ওই উহুদের যুদ্ধের মধ্যে তিনি কাফেরদের কুফার মক্কার সেনাপতি ছিল। কারণ আবু জেহেল তো বদরের যুদ্ধে কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এখন আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল বাহিনী, যুদ্ধ শুরু হলো। প্রথম আঘাতেই মুসলমানরা এমনভাবে আক্রমণ চালিয়েছে, তারা পিছু হটে গেছে। আবু সুফিয়ানের দল কাফের কুফার মক্কা সব পালিয়ে যখন গেছে, এই মুসলেখাতায় ইস্তাহাদি হয়ে গেল। ওই খামসিনের উমার, যাদেরকে আমার নবী উহুদ পাহাড়ে কি করেছিলেন? পজিশনে দায়িত্ব দিয়েছিলেন এবং বলেছিলেন যতক্ষণ আমি ওই উনাদের মধ্যে কথা ইস্তাহাদি হয়ে গেল। শুধু যিনি আমির ছিলেন আব্দুল্লাহ বিন জুবায়ের, উনি আপন পজিশনে ছিলেন, উনি মানা করেছিলেন। এখন উনারা যখন পালিয়ে গেল, ওই মালে গনিমত ফেলে, তাদের মাল দৌলত ফেলে, উনারা 50 জন ওই গনিমতের মাল কি করার জন্য আর তালাশ করার জন্য উনারা পজিশন ছেড়ে গেল। এখন আর পজিশন নাই, তীর ওই তলির মধ্যে ঢুকিয়ে ফেললো। এখন তারা মালে গনিমত তালাশ করতে শুরু করলো। উনি বারবার ডাক দিয়েছেন আমির, ওই খামসিনের উমাতের যিনি আমির ছিলেন, উনি বলছেন হ্যাঁ তোমরা কি রসুল পাকের বাণী ভুলে গেছো? উনারা তখন উত্তর দিয়েছিলেন যে রসুল পাক আমাদেরকে যে কথা বলেছেন এটার মর্মার্থ হলো যে বিজয় না হওয়া পর্যন্ত তোমরা স্থান, তো আমাদের কি হয়ে গেছে? দুশ্মন তো পালিয়ে গেছে, দুশ্মন আরেকটা রণাঙ্গনে নাই। তো সুতরাং আমাদের তো কি হয়ে গেছে? রসুল পাকের কৌলের মর্মার্থ হলো বিজয় না হওয়া পর্যন্ত। উনি খুব বুঝেছেন, না রসুল পাক তো বলেছেন যতক্ষণ আমি দ্বিতীয়বার। তারপরে এখানে এই পুরা কথায় ইস্তাহাদি
শিকার হয়ে গেলেন। তারপর আবু সুফিয়ান বড় চতুর চালাক ছিলেন, উনি বড় সিপাহ চালাক ছিলেন। ওনারা অনেক দূরে গিয়ে জঙ্গলে, ওখানে নিচু এলাকা আছে, উহুদ পাহাড়ে, ওটা এখনও আছে, ওইদিকে তারা লুকায়িত অবস্থায় ছিল। মুসলমানের অবস্থা বুঝতেছে, তারা তো পরাজিত হয়ে গেল। তারপরে তারা মুসলমানদের অবস্থা অবলোকন করছিল দূর থেকে, নিচু জায়গায়, ও জঙ্গল থেকে, ওখানে যার জঙ্গল ছিল, গাছপালা ছিল, দেখতেছে মুসলমান ওই যেই 50 জন, একজনও কি নাই পজিশনে, একজন ছাড়া সবাই 49 জন পজিশনে নাই। তারা মাঠে মালে গনিমত তালাশ করতে লেগে গেল। এই ওরা ওই দিক থেকে এসে নিচ থেকে এসে ওই সুযোগে গেরিলা মার হামলা করে দিল, গোপনে মার দিল। প্রথম উনাকে শহীদ করে, উনি তো একজন, উনি ওখানে শহীদ হয়েছেন। উনাকে শহীদ করে এইবার এরা মাঠে নামিয়ে পড়লো। কারণ সাহাবায়ে কেরাম তো তখন পজিশনে নাই, তীর তলোয়ার একজন হাতও নাই, উনারা তো তীর কোথায় ঢুকে ফেলেছে। এই কারণে আপনার মুসলমানরা 70 জন মুসলমান শহীদ হয়েছে, 70 জন আহত হয়েছে। যেটা আবু সুফিয়ান ওরা বলতো আমরা উহুদের কি নিয়েছি, উহুদের মধ্যে তাদের কাফেরদের কজন, 70 জন খুন হয়েছে আর 70 জন বন্দী হয়েছে। আজকে আমরা তার কি নিলাম। তারপরে এটা যখন হয়ে গেছে, তখন আমার এই অবস্থায় আমার রসুল ছিলেন তাঁবুর মধ্যে। আমার রসুলের পাশে কয়েকজন সাহাবী ছিলেন, মৌলা আলী সহ কয়েকজন ছিলেন, হযরত মিকদাদ বিন আসওয়াদ, এরা কয়েকজন ছিলেন, আমার রসুলকে ঘিরে ধরেছেন। এই অবস্থায় এই জালেমরা এমনভাবে তীর নিক্ষেপ করেছিল আমার প্যারা নবীর প্রতি, কথা বুঝছো, রসুল পাকের প্রতি। তখন উহুদের যুদ্ধে আমার নবীর কয়েকটা অঙ্গ আহত হয়েছিল। একটা তীর এসে লেগেছিল দন্দার মুবারক, শহীদ হয়েছিল। আরেকটা এসেছিল কপাল, এখানে আমার নবীর মাথার মধ্যে লোহার টুপি ছিল, লোহার টুপ ছিল, যেটা যুদ্ধের ময়দানে ইয়ার জন্য, নিরাপত্তার জন্য পড়ে, আঘাত থেকে বাঁচার জন্য। ওটা এমন জুড়ে এসেছিল তীর, ওই তীরের ধাক্কায় আমার নবীর কপাল মুবারক ফেটে লোহার টুপির যেই গোড়ারি ছিল ওটা ভিতরে ঢুকে গেছিল, রক্ত বের হয়েছিল। হযরত মালিক বিন সানান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাঁতে কামড়িয়ে, অনেকে চেষ্টা করেছে পারে নাই, এটা অনেক ভিতরে ঢুকে গিয়েছিল তীরের ধাক্কা চুড়ে। তারপর উনি মালিক বিন সানান দাঁত দিয়ে কামড় দিয়ে শক্ত করে বের করেছিল। তারপর আমার নবী কয়েকটা দন্ডানে পা, মাথা মোবারক, সর মোবারক, কথা বুঝছো, আরেকটা ওয়াজনা ওয়া জিম নুতা, হযরতে বদরুদ্দিন আইনে হানাফি ওই হাদিসের ব্যাখ্যায় আপনার উমদাতুল কারির মধ্যে নিয়েছেন। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে আমার নবীর কয়েকটা অঙ্গ আহত হয়েছিল, তার মধ্যে একটা দন্ডান, আরেকটা মাথা মোবারক, সর মোবারক, আরেকটা ওয়াজনা তুন্নবী, ওয়াজনা বলে রুখসারা, গালের এই পুটলার মধ্যে কি এসেছিল, তীর এসেছিল, ওখানে আঘাত হয়েছিল। আরেকটা হলো ইসবা, এই ইসবার কথা এই হাদিসে এসেছে। ইসবা মানে আঙ্গুলির মধ্যে, আঙ্গুলি মুবারকের মধ্যে আমার নবীর জালেমরা যখন তীর মেরেছিল তখন কি হয়েছে, এখানে এক তীর লেগেছিল, ওখানে তীর যখন আঙ্গুলি মুবারকের মাথায় লেগেছিল, তাস করে রক্ত বের হয়েছিল। তো তোমরা জানো আঙ্গুলির মধ্যে তীর আসলে রক্ত বের টন করে এই টন যখন করতেছে, তখন আমার নবী আঙ্গুলিকে ডাক দিয়ে কথা বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি বাদিল মাশায়েখ, সরকার বাস গজওয়াতে কি বলেছিলাম, উহুদ মে বলেছিলেন, যখন কাদ্দামিয়াত আসবাউহু, যখন আমার নবীর আঙ্গুলি কি হয়েছে, আঙ্গুলি যখন রক্তাক্ত হয়েছিল, আঙ্গুলি যখন তীর লেগেছিল, তীর লাগার পর রক্ত বের হয়েছিল, তখন আমার নবী আঙ্গুলিকে সম্বোধন করে বলেছিলেন ফাকাল। আমার নবী এই শের পড়েছিলেন, এই জজর পড়েছিলেন, হালান্তে ইল্লা ইসবাউন দামিতে, এটা কসিদা, হালান্তে ইল্লা ইসবাউন দামিতে ওফি সাবিলিল্লাহ মা লাকিতে। অর্থাৎ আমার নবী আঙ্গুলিকে সম্বোধন করে বলেছিলেন, এই আঙ্গুলি তুমি টন কেন করছো, আরে তুমি তো হালান্তে, তুমি তো কিছু না, ইসবাউন এটা মুয়ান্নাসে সামাই, তুমি তো কিছু না, হাল খালে নাফিয়া, হালে ইল্লার আগে হাল আসলে হালে না, তুমি তো কিছু না, ইল্লা ইসবাউন, তুমি একটা কি আঙ্গুলি, দাবিতে রক্তাক্ত হয়েছ, রক্তাক্ত হলো, তুমি চিন্তা কেন করছো, ওফি সাবিলিল্লাহ মা লাকিতে, তুমি তো আল্লাহর সাথে মুলাকাত করেছো, তার মানে তুমি রক্তাক্ত হয়েছ, এটা তো আল্লাহর রাস্তায়, এটা তো দুনিয়াবি কোনো কারণে, এটা তো দুনিয়াবি স্বার্থে নয়, এটা তো আল্লাহর রাস্তায়, আল্লাহর প্রেমে তোমার আঙ্গুল থেকে কি বের হয়েছে, দুশমনরা তীর মেরেছে, তুমি আঘাতপ্রাপ্ত হয়েছ, তোমার আঙ্গুলি থেকে কি বের হয়েছে, তুমি তো আর শুকরানা আদায় করবা,
তুমি শুকর আদায় করবে, টন টন কেন করছো? এটা বলার সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার সাথে সাথে আঙ্গুলির টন টন বন্ধ হয়ে গেল, আঙ্গুলি একদম খামোশ হয়ে গেল। তো এখানে শারীরিকরা দুইটা অর্থ বলেছেন, এটা একটা আলা সাবিল হাকিকত আর একটা আলা সাবিল মাজাজ। হাকিকত হলো হযরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল পাকের ভাষা সব কিছু বুঝতো। রসুল পাকের ভাষা যেখানে চতুষ্পদ জন্তুরা বুঝতো, তো রসুল পাকের ভাষা রসুল পাকের আঙ্গুলি বুঝবে না? অবশ্যই বুঝবে। এটা অনেকে এটাকে হামল করেছেন আলা সাবিলিল হাকিকত, আলাল হাকিকত। আর কে বলেছেন এটা ইস্তারা মজাজ। এটা ইস্তারা মজাজ মানে আমার নবী এটা পড়েছেন ওই গজওয়ায়ে উহুদের সময়, এই কসিদা পড়েছেন। এটা কি জন্য? নিজে সান্ত্বনা পাওয়ার জন্য। অর্থাৎ নিজের আঙ্গুলিতে যখন ব্যথা পেয়েছে, তো আঙ্গুলিতে ব্যথা পেলে, একটা অঙ্গে ব্যথা পেলে সমস্ত অঙ্গে কি হয়ে যায়? এটা ব্যথা লাগে। তো অন্তত আল্লাহর রাস্তায় যে ব্যথা পেয়েছে, এটা যেন রসুল পাকের সত্তা কলব যেন কি ধরে, ধৈর্য ধরে, যেন সান্ত্বনা লাভ করে। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আঙ্গুলিকে বলে জুসকে বলে কুল মুরাদ নিয়েছেন, জুসকে বলে কুল মুরাদ নিয়েছেন। গোড়া সত্তাকে, গোড়া জাতকে কি দিয়েছেন? সবর করার জন্য, সান্ত্বনার জন্য এই শের, এই কসিদা আবৃত্তি করেছেন। এটা একটা হলো আলা সাবিল হাকিকত, আলা সাবিল ইস্তাআরা বা আলা সাবিল মাজাজ দুটোটা। তারপরে এখানে আরেকটা কথা হলো, আরেকটা ব্যাপার হলো, এখন এটা তো শের, কিন্তু তোমরা তো কোরআনে পড়েছো আল্লাহ বলেছেন আমার নবী কি নাই? হ্যাঁ, আমি আমার নবীকে কি শিক্ষা দিই নাই? শের শিক্ষা দিই, এবং এটা আমার নবীর জন্য সমুচীন নয়। কারণ কি জানো? এটা একটা কারণ আছে। একটা হলো ওই যুগটা তোমরা জানো জাহিলি যুগ, অন্ধকার যুগ। ওখানে বেশিরভাগ আরব দেশের বড় বড় শায়ের পণ্ডিত এরা বেশিরভাগ শের আবৃত্তি, কসিদা আবৃত্তি করতো। এটা আপনার এশকে মজাজি, প্রেম। তারা নারী কেলেঙ্কারি, তাদের মাহবুবা ছিল, তাদের এক একজনের। এটা তো তখন তো ইসলাম ছিল না, ইসলামের আগ থেকে তারা তো জানাবত মাসিদে ছিল। ওই এক একজনের 10 জন, 20 জন, 30 জন, 50 জন মাহবুবা থাকতো, প্রেমিকা। এই প্রেমিকাদেরকে নিয়ে তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন আপনার পাহাড়ে জঙ্গলে সফর করতো, এক একজন প্রেমিকা নিয়ে। পুরুষেরও অনেক প্রেমিকা ছিল, প্রেমিকাদেরও অনেক একাধিক প্রেমিক ছিল। এরা এগুলাকে নিয়ে ওই বর্তমান যারা অভিনয় করে এদেরকে মতো আর কি, বর্তমানে ইহুদি নাসারা যারা এদের ওইখানে ফ্রি সেক্স, তো ঠিক ওরা এইভাবে আপনার এই খারাপ কবিতা আবৃত্তি করতো। কথা বুঝছো? অশালীন কবিতা কি করতো? এইটার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, এটা আমি এই সমস্ত অশালীন কবিতা আমার নবীকে আমি কি দিই নাই, এবং এটা আমার নবীর জন্য সমুচীন নয়। এটা এরা ওদের জন্য, ওরা মানুষ ওই রকম, যেরকম তার শের আসারও সেই রকম। কথা বুঝছো? এইটাই মুরাদ। তবে এখানে আপনারা আবার দেখো, এটা ওই শের মুরাদ। ওমা আল্লাহ না হুশারা মানে এটা অশ্লীল শের, যেটা ওই যুগে কি ছিল? ওই যে জাহিলি যুগের যেটা আদত ছিল, মিন আদাতিল জাহিলিয়া, এইটাকে কি করা হয়েছে? যেটা আমার নবীর জন্য, এটা শুধু আমার নবী নয়, এটা কোনো ভালো লোকের জন্য কি নয়, এটা কোনো আলেম উলামার জন্য। আবার কিন্তু অন্য শের যেগুলি ভালো অর্থবোধক, যেখানে আপনার ইসলামের মজা করা হয়েছে, আল্লাহ রসুলের শান মান, হামদ, গজল, নাচ। কথা বুঝছো? এগুলো তো দেখা যায় আবার আরেকদিকে দেখা যায় রসুল, এটা তোমরা এখানে আছে, সহিহ বুখারীতে আছে, আমার রসুল নিজে মিম্বর কায়েম করেছেন। কার জন্য? হাসান বিন সাবেতের জন্য। হাসান বিন সাবেত ওই মিম্বরে দাঁড়িয়ে আমার রসুলের কি করতেন? কসিদার মাধ্যমে শেয়ারের মাধ্যমে আমার নবীর সনাখানি করতেন, এবং আমার নবী শুনতেন। সাহাবায়ে কেরাম বসে থাকতেন, আমার নবীর সাথে সাহাবায়ে কেরাম শুনতেন, এবং শুনে আমার নবী ওনার জন্য কি করতেন? দোয়া করতেন। বুঝা গেল যে এখানে সহিহ বুখারীতে আছে, তো বুঝা গেল ওখানে ওমা আল্লামনাহু শেরা মানে প্রত্যেক শেরকে কি করা হয় নাই? প্রত্যেক শের নবী হলে আমার নবী হাসান বিন সাবেতের শের কি করে শুনলেন? কারণ ওই শের ছিল কিংজাতীয়। এটা আমার প্রিয় নবীর সনায়ে মুস্তাফা, এটা সনায়ে মুস্তাফার উপর ছিল। আমার নবীর গুণ কীর্তনের উপর ছিল। তো বুঝা গেল। তো এখানেও ঠিক। তো আমার রসুল দে বলেছেন হাল আনতে ইল্লা ইসবাউন দামিতে অফিসে বিল্লাহ মালাকিতে, এটা কোনো অশ্লীল শের নয়, এটা হলো এটা ভালো অর্থবোধক শের। এগুলো কি নয়? নিষিদ্ধ নয়, বরং আমার নবী ভালো অর্থবোধক শেরের প্রশংসা করেছেন, যেটা তোমার পড়েছ কি
কি পড়েছে ভাই? ইন্না মিনাল বায়ানে ওই ইন্না মিনাল শায়রে লাহিকেমা ওই ইন্না মিনাল বায়ানে। আমার নবী বলেছেন অনেকের বয়ানের মধ্যে জাদুর তাসির আছে, জাদু বয়ান। আবার অনেক শেয়ারের মধ্যে আছে কি হিকমতে পরিপূর্ণ, ওখানে অনেক জ্ঞান বিজ্ঞানের শিক্ষণীয় কি আছে বিষয় আছে। সুতরাং বুঝা গেল এইসব শের কি নয়, কিছু আছে শেরে মজমুম আর কিছু আছে শেরে মাহমুম। এখানে আমায় আম্বাগি রাহু, এটা কোন শের সম্পর্কে? মজমুম সম্পর্কে। আর যেটা শেরে মাহমুদ, যেটা আল্লাহ রসুলের গুণ কীর্তন, সাহাবায়ে কেরামের গুণ কীর্তন, মুসলমানের বীরত্বগাথা ভালো অর্থবোধক, যেটা তার ইসলামের শান শৌকত কি হয়, এগুলা বিলকুল কি জায়েজ এবং এগুলি সমুচিত। তো এখানে সুতরাং আমার নবী এই হালান্তে ইল্লা ইসবাউন দামিতে ওফি সাবিলিল্লাহ মা লাকিতে, এটা হলো ওই জাতীয় শের। কোন জাতীয়? তারপর তোমরা আরেকটা বাব দেখো, বাবু মাই উজরাহু ফি সাবিলিল্লাহ, আঘাতপ্রাপ্ত হওয়া। মাই উজরাহু, এটা আগে পড়েছো তোমরা প্রায় করিবুল মানা কিছু বেশ কম। ওখানে পড়েছ মাই ইউনকাবু মানে যার কোনো অঙ্গ কি হওয়া। আর একটা হলো ইউতানু মানে তীরবিদ্ধ হওয়া। ওখানে কোনো অঙ্গ আঘাত হওয়া আর তীরবিদ্ধ হওয়া, এটার ফজিলত। এখানে হচ্ছে মাই ইউজরা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় কি হওয়া, আঘাতপ্রাপ্ত হওয়া। এটা আঘাতপ্রাপ্ত যে কোনো কিছু, এটা তীরের হতে পারে, নেজা দিয়ে হতে পারে, বর্ষা হতে পারে, তলোয়ার হতে পারে। এটা আম, আগে ছিল খাস, এখন জিকরুল আম বাদাল খাস, জিকরুল আম বাদাল খাস। এবার এই পর্যায়ে মাহুজরা ফি সাবিলিল্লাহ। এখানে দেখো তোমরা শেখুল বুখারী আব্দুল্লাহ বিন ইউসুফ আখবারনা মালিক মানে ইমাম মালিক, যখন ইমাম বুখারীর দাদা উস্তাদ ইমাম বুখারী সরাসরি উস্তাদ নয়, ইমাম বুখারীর দাদা উস্তাদ ইমাম মালিকের শাগরিদ আব্দুল্লাহ বিন ইউসুফ, ওনার শাগরিদ ইমাম বুখারী। এই জন্য তোমরা ইমাম মালিকের নাম এখানে পাবে সহিহ বুখারীতে এবং বিভিন্ন সনদে ওই ইমাম বুখারীর দাদা উস্তাদের ওই পর্যায়ে। আপনি আনিল আরজ আন আবি হুরায়রা আনিল আরজ, উনিও ল্যাংড়া ছিলেন, উনি বড় জবরদস্ত তাবি। আব্দুর রহমান আল আরজ, উনি বড় সাকা রাবি। এমনি ল্যাংড়া ছিলেন কিন্তু বড় সাকা ছিলেন, অনেক হাদিসের হাফেজ ছিলেন। এই জন্য বুখারীর রুয়াতের মধ্যে উনার নামও আছে, প্রায় হাদিসের কিতাবে রুয়াতুল হাদিসের মধ্যে উনার নাম আছে। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, সরকার ने इरशाद फरमाया वल्लज़ी नफ्सी बियदी, সরকার শপথ করে বলেছেন লা ইউকলামু আহাদুন ফি সাবিলিল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিমান ইউকলামু ফি সাবিলিহি ইল্লা জা ইয়াউমাল কিয়ামা। এটা তোমরা ওয়াল্লাহু আ'লামু বিমান ইউকলামু ফি সাবিলিহি, এটা জুমলায়ে মুতরাজা, এটার তরজমা পড়ে করবা। এখন তোমরা তরজমা করবে এভাবে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ইউকলামু আহাদুন ফি সাবিলিল্লাহ ইল্লা জা ইয়াউমাল কিয়ামা। ইউকলামু আর ইউজরাহু মানে কি? ইউজরাহু, ওই তোমরা আল কলমাতু লফজুন উদিয়া পড়ো নাই, আল কলমাতুর ব্যাখ্যা আল জারহু আল জারাহা। লা ইউকলামু মানে লা ইউজরাহু, कोई भी राय खुदा में जरा नहीं, कोई भी राय खुदा में जख्म नहीं हुआ, कोई भी जाय खुदा में जख्म नहीं किया गया, राय खुदा में कोई भी जख्म नहीं हुआ इल्ला जाय यौमल क़यामा, मगर जो भी राय खुदा में जख्म हुआ जिहाद के मैदान में राय खुदा में, वो आएगा क़यामत के दिन इल्ला जाय यौमल क़यामा वल्लौनु लौमुद्दम। ওই শুহাদায়ে কেরাম যারা জিহাদের ময়দানে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে মজরু হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে বা শাহাদাত প্রাপ্ত হয়েছে, এরা কিয়ামতের দিন আসবে, আল্লাহর দরবারে তারা হাজির হবে কোন অবস্থায়? ওই যে অবস্থায় শহীদ হয়েছেন, ওয়াল্লাউনু লাউনুদ্দম, ওনাদের শরীরে যেখানে যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছে ওখান থেকে যে রক্ত পড়েছে টাটকা ওই রক্ত থাকবে। ওই অবস্থায় ওনারা কিয়ামতের ময়দানে কি হবেন? হাজির হবেন। ওয়াল্লাউনু লাউনুদ্দম, হুবহু তাদের শরীরে খুনের রক্ত থাকবে, খুনের লাল টাটকা রক্ত থাকবে। তবে খুন তো রক্ত তো তোমরা জানো, রক্ত তো কয়েক ঘন্টা পর কয়েকদিন পর এখান থেকে কি বের হয়? দুর্গন্ধ বের হয়। কিন্তু শুহাদায়ে কেরামের রক্ত থেকে দুর্গন্ধ বের, এতদিন কোথায় ওনারা শহীদ হয়েছেন, কোথায় ওনারা মজরু হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খুনানের যুদ্ধে, কিন্তু কিয়ামতের দিন তাদের জখমের স্থান থেকে কি বের হবে? মেশকের চেয়ে বেশি সুগন্ধি বের হবে।
এইটা বলছেন ওয়ার রিহু রিহুল মিস্ক, ওয়ার রিহু ওই আঘাতের স্থান থেকে এমন ভাবে কি বাইর হবে, সুগন্ধ বের হবে, রিটা হবে কিসের মতো, রিহুল মিস্ক, রিহুল মিস্ক, ওয়াল লাউনু লাউনুদ দাম, ওয়ার রিহুল মিস্ক। এত বড় ফজিলত শুহাদায়ে কেরামের, মজুর যারা হয়েছে মজুরুদের। বাবু কৌলিল্লাহ আযজা ওয়া জাল্লা। আরেকটি আছে হাদিস, ওটা ইমাম বুখারী নকল করেন নাই, ওইটা তোমরা তখরিজ বাইর করিও। এটা আছে হাদিস, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তখরিজটা আমার জানা নাই, তোমরা হাত থেকে দেখে বের করে দিও। এটা হলো তু জানু দিমাউ শুহাদা ওয়া মিদাদুল উলামা ইয়াউমাল কিয়ামা ইলা আখিরিল হাদিস। সরকার ने इरशाद फरमाया কিয়ামতের দিন দুইটা জিনিসকে ওজন করা হবে, মিজানে দেওয়া হবে। তু জানু, একটা হলো আপনার দিমাউ শুহাদা, শহীদদের রক্ত, দমনের জমা দেমা। আরেকটা হলো মিদাদুল উলামা, এই ইমাম বুখারী হাদিস লিখেছেন কলম দিয়ে। এই যে আমাদের মুফাসসিরিন ওনারা ইমাম বাইজাবি তাফসীরে বাইজাবি লিখেছেন, ইমামে বুখারী হাদিস লিখেছেন সহিহ বুখারী। এইভাবে আপনার উলুমে দিনের কিতাব যারা লিখেছেন, সাহেব হেদায়া ফিকহের কিতাব লিখেছেন হেদায়া, ইমামে মুহাম্মদ জাহিরি রাওয়াইল লিখেছেন, এই ওনারা ওই কলমের কালি। এই একদিকে শহীদগণের রক্ত, আরেকদিকে উলামায়ে কেরামের, যেই কালি দিয়ে কি করেছে, ইলমের খেদমত করেছে। কুদুরি লিখেছে, হেদায়া লিখেছে, শরহে বেকায়া লিখেছে, সাহাসিত্তা লিখেছে। এটা দুইটাকে কিয়ামতের দিন কি করা হবে। তবে এই দুইটা থেকে গালে বাসবে কোনটা, মিদাদুল উলামা, মিদাদুল। একটা দিমাউ শুহাদা, এটার অনেক ফজিলত, যেটা তোমরা কিতাবুল জিহাদে পড়ছো, তার চেয়েও বেশি ফজিলত মিদাদুল উলামা, মিদাদুল উলামা, উলামায়ে কেরাম। কারণ যেভাবে শুহাদায়ে কেরামের শাহাদাতের দ্বারা ইসলামের বিশাল খেদমত হয়েছে, তদ্রূপ উলামায়ে কেরামের, হক্কানি উলামায়ে কেরামের কলমের কালির দ্বারাও আজ তোমরা ইমাম বুখারী যদি এই কলম দিয়ে দফতর, হাদিসের দফতর না লিখতেন, এই সাহাসিত্তা আমরা না পেলে, এই হেদায়া, এই বাইজাবি, আজ তোমরা এলমে দিন কিভাবে অর্জন করতে। এই জন্য কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে আছে। একদিকে হলো দিমাউ শুহাদা, আরেকদিকে মিদাদুল উলামা। আরেকটা আছে, এটা বুখারীতে পড়েছ, আমার নবী দুইটা জিনিসের লা হাসাদা ইল্লা ফি, ওখানে একটা এলমের কথা বলেছেন, আর একটা মালের কথা। যে মাল দিয়ে ইসলামের কে হয়েছে, এই যারা সালাম সওদাগর, যে তোমরা শিক্ষা ভবন 6 তলা পেয়েছ, সুফি মিজান, এরা এই শিক্ষা এত বড় বড় বিল্ডিং না হলে, যেখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে, তোমরা আজ ওখানে সাহায্যটা কেমনে পড়তে। এই জন্য এই তিনটা জিনিসের দ্বারা ইসলাম টিকে আছে, টিকে থাকবে। একটা হলো দিমাউ শুহাদা, একটা মিদাদুল উলামা, আরেকটা মাল দারেস, শহীদের মাল। আরেকটা আছে ওই লা হাসদাইলে, ওইখানে আরেকটা আছে এই উলামা, এলমে নাফের কথা এসেছে, এলমে নাফে কথা বুঝছো, এটা এলমে নাফে। তো এগুলো এলমে নাফা তোমরা ছাত্র পড়াবে, আমাদের ছেলেরা এখন ওরা সামনে ছাত্র পড়াবে, ওরা ওদের ছাত্র পড়াবে। এই যে এলমে নাফে, এটার দ্বারা ইসলাম কি আছে, ঠিক আছে, টিকে থাকবে। তাই এখানে ভালো করে দেখো, ইল্লা যা, তারপর আসতেছে এখানে ওই একটা জুমলা মুতরাজা, ওয়াল্লাহু আলামু বিমা ইউকলামু ফি সাবিলি, আল্লাহ জানতা है कौन राह खुदा में कौन मजरू हुआ, कौन। অর্থাৎ এটা দাবি করলে শুরু হবে না, এটা নিয়ত ঠিক থাকতে হবে। মজরু এটা আল্লাহর জন্য হতে হবে। সেজন্য এটা নিজে আমি যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়েছি, নিজে ফাঁকাফাঁকি করবে না। এটা আসলে তার নিয়ত কীরকম, সে কি আল্লাহ রসুলের মহব্বতে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে কিনা, এটা কে জানে। এই জন্য তোমরা এখানে পড়বে কিতাবুল জিহাদে, মুজাহিদ কয়েকরকম আছে। মুজাহিদ যারা জিহাদের ময়দানে গিয়েছে, যুদ্ধ করেছে, কয়েকটা আছে। একটা হলো তখন মুজাহিদ, তখন আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মান হুয়াল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, মানিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সত্যিকার মুজাহিদ ফি সাবিলিল্লাহ কে। তখন আমার নবী ইরশাদ করেছেন, যে জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে রাজায়ে মওলার জন্য, রাজায়ে মওলা। আর কেউ এসেছে আপনার রিয়ান ওয়া সুমান, নিজের বাহাদুরি দেখাবার জন্য, বাহাদুরি প্রদর্শন করার জন্য। আর কেউ গিয়েছে গনিমতের মালের জন্য। এরা সত্যিকার মুজাহিদ ফি সাবিলিল্লাহ নয়। এরা গনিমতের মাল পাবে, কিন্তু তারা জিহাদের আসল যেটা সওয়াব, এটা হলো, এটা পাবে কিসের উপর,
নিয়ত ঠিক থাকতে হবে কুলুসিয়তের উপর। এটা সামনে পাবে তোমরা রাওয়ায়াত। বাবু কৌলিল্লাহ আযজা ওয়া জাল্লা, এটা তোমরা তো জানো ইমাম বুখারীর আদত, মিন আদতিল বুখারী, উনি কোনো কোনো সময় আয়াতের কোনো একটি, কোরআনে পাকের কোনো একটি আয়াত বা কোনো একটি আয়াতের অংশকে কি বানায়, বাব বানিয়ে, আর কোনো সময় হাদিসের অংশ বিশেষকে তিনি কি করে দিয়েছে। এখানেও তিনি ইমামে বুখারী কোরআনের এই আয়াতকে তিনি কি বানিয়েছে, বাবু কৌলিল্লাহ আযজা ওয়া জাল্লা কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা হাদাল। হাবিব আপনি বলে দেন, হাবিব আপনি বলুন মুজাহিদিনদেরকে লক্ষ্য করে, মুজাহিদিন ইসলাম, মুজাহিদিন ফি সাবিলিল্লাহ তাদেরকে লক্ষ্য করে আপনি বলুন, হাল তারাব্বাসুন আই তানতাযিরুন, তারাব্বাসুন মানে তানতাযিরুন, তারাব্বুস মানে ইন্তজার করা, হালে নাফিয়া, হালে আপনি বলে দিন তোমরা ইন্তজার করছো না বেনা আমি আল্লাহর পক্ষ থেকে, তোমরা ইন্তজার করছো না আমি আল্লাহর পক্ষ থেকে, শুধুমাত্র দুইটি পুরস্কারের জন্য ইন্তজার করছো, তোমরা অপেক্ষা করছো না, ইন্তজার করছো না আমি আল্লাহর পক্ষ থেকে শুধু দুইটি পুরস্কারের জন্য কি করছো, ইল্লা আহদাল হুসনাইন, আহদাল হুসনাইন তসনিয়া, দুইটা নেকির জন্য তোমরা হুসনা নেকি পুরস্কার তোমরা ইন্তজার করছো না, একমাত্র ইন্তজার করছো কি, ওই দুটা কি, একটা হলো শাহাদাত, আরেকটা গাজী হয়ে ফিরে আসা, একটা শাহাদাত ওইটাও হুসনা, আরেকটা যুদ্ধে বিজয়ী হয়ে এসেছে ওইটাও কি, এটাও হুসনা। তোমরা এই দুই পুরস্কারের জন্য কি করছো, এই দুইটার একটার জন্য, অর্থাৎ তোমরা যে এত যুদ্ধের ময়দানে যাচ্ছ, বদরে গিয়েছ, উহুদে গিয়েছ, হুনাইন, তবুক, এরমুক, এত যুদ্ধে গিয়েছ, একমাত্র তোমাদের ইন্তজার হলো দুই পুরস্কারের একটার জন্য, দুই পুরস্কারের ইল্লা আহদাল হুসনাইন, দুই পুরস্কারের একটার জন্য, দুই পুরস্কারের মধ্যে একটা হলো শাহাদাত, ওইটা হলো গনিমত, তনিমত, এটা হলো প্রাসঙ্গিক, এটা হলো গনিমত ইত্যাদি, এটা হলো আসল নিয়ত করতে হবে জিহাদ ফি সাবিলিল্লাহ শাহাদাতের। ওইটা তুমি যদি আল্লাহ যদি বিজয় লাভ করে, গনিমতের মাল তো এমনিও পাবে, গনিমতের ভাগ তো হলো মুজাহিদিনের জন্য, কার জন্য। তারপরে এখানে তিনি ইমামে বুখারী কোরআনে পাকের আয়াতের টুকরাকে তরজুমাতুল বাব বানালেন। আরেকটা তোমরা যেটা পড়েছো হাদিসু হারাকলা, তোমরা এটা পড়েছো তো, তোমরা শুরুতে পড়েছো লম্বা হাদিস, ওয়াল হারবু সাজাল পড়ো নাই, ওয়াল হারবু সাজাল বেকাসরি সিন, সজলের বহুবচন, সজল মানে বালতি, দলবুন হরবু। ওই হারাকলা জিজ্ঞাসা করেছিল আবু সুফিয়ান থেকে, এটা হারাকলার সাথে আবু সুফিয়ানের কাফেলার সাথে এটা কথাবার্তা হয়েছিল কোথায়, না তোমরা ভুলে গেছো, আমি শুনি জানো একজন কে বলতে পারবো করো, হেরাকলার সাথে, হেরাকলা তো ছিল রুমের সম্রাট, কাইসারের রুম সম্রাট, ওনার সাথে হেরাকলার সাথে যে লম্বা হাদিস তোমরা পড়েছো, ওটা প্রথমটা তোমরা পড়েছো, এটার উপর আরো আলোচনা হবে না। এটা ইমাম বুখারী এখানে সহিহ বুখারীতে কয়েকবার উনি নকল করেছেন, ওখানে পুরো হাদিস ওখানে বলেছেন, বা অন্যান্য জায়গায় বলবেন ওনার যেটা মকসদ এটা কথা বুঝছো, ওটা কোন সময় হয়েছে, এটা ওনাদের মধ্যে আলোচনা বাতচিত, সিরিয়ানো বাইতুল মুকাদ্দাসে ওই হেরাকলা, রুম সম্রাট হেরাকলা, উনি একটা যুদ্ধে জয়ী হয়েছিলেন, একটা যুদ্ধে বিশাল এক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল, উনি বিজয় লাভ করার সময়, ওরা আবার খ্রিস্টান ছিল, ঈসাই, ওটা ইঞ্জিলের উপর ঈমান ছিল, ঈসা আলাইহিস সালামের উপর ঈমান ছিল, সে মান্যত করেছিল, আল্লাহ আমি যদি এই যুদ্ধের মধ্যে আমাকে যদি তুমি বিজয় দান করো, আমি বাইতুল মুকাদ্দাসে গিয়ে কি করবো, এতেকাব পালন করব, ওখানে ইবাদত করব। উনি ওই যুদ্ধে আপনার সফল হওয়ার পর বিশাল বাহিনী নিয়ে রুম থেকে এসেছিল কোথায়, বাইতুল মুকাদ্দাসে, কথা বুঝছো, যেটা তোমরা ইলিয়া পড়েছো, ইলিয়া ওখানে। তো ওই সময়ে আবু সুফিয়ানও কাফেলা তাজারত, ওনার ব্যবসা বাণিজ্য, ওই বণিক সমিতি, ওনার বণিক যারা ওনার সাথে বাণিজ্য করত মক্কা থেকে, কাফেলা তাজারত নিয়ে ওনারা যাচ্ছিল সিরিয়ায়, কোথায়, তখন এগুলা সব সিরিয়ার আন্ডারে, বাইতুল মুকাদ্দাস এগুলা সব সিরিয়ার আন্ডারে ছিল, কথা বুঝছো। যাওয়ার সময় উনি
ওরা বাইতুল মুকাদ্দাসে ওনারা ওইখানে মঞ্জিল করেছিল। তখন আপনার আমার রসুল তখন এটা সময় ছিল কখন জানো, ওই ফিল মুদ্দা মানে তোমরা তো সোলা হুদাবিয়া, ওই সন্ধির পরে ষষ্ঠ হিজরিতে হুদাবিয়া সন্ধি হয়েছে। ওখানে তো একটা চুক্তি গতকাল পড়েছ যে 10 বছর পর্যন্ত আমাদের মধ্যে কি হবে না, যুদ্ধ হবে না, একজন একজনের উপর আক্রমণ। এই মুদ্দতের মধ্যে এই মুদ্দত সোলা এই সন্ধির সময়ের মধ্যে আবু সুফিয়ান কাফেলায় তাজার নিয়ে মক্কা থেকে কোথায় এসেছে, বাইতুল মুকাদ্দাস, সিরিয়ার উদ্দেশ্যে গিয়েছে। তারপর বাইতুল মুকাদ্দাস ওনারা মঞ্জিল করতো। তখন এখানে ওই সময়ে আমার নবী ওই সময়ে বিভিন্ন রাজা বাদশাদের নিকট কি পাঠাতেন, এই সময় চিঠি এসে গেল কার কাছে, অনেক 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 বিভিন্ন খাত ঘুরে এসে পৌঁছলো হেরাক্লার কাছে এই চিঠি। এই হেরাক্লা যখন এই চিঠি পড়লো, তখন হেরাক্লা পড়ার পর হেরাক্লা এবার বললো তার সাথী সঙ্গী যারা ছিল, তার সফর সঙ্গী, যে দেখো ওই কোরাইশের ওই নবী যে এলাকার নবী, যিনি নবী দাবি করছেন, যিনি আখিরি জামানার পয়গম্বর, আমাকে ইসলামের দাওয়াত দিয়ে কি পাঠিয়েছেন, চিঠি পাঠিয়েছেন, ওই এলাকার কেউ আছে কিনা দেখো, খোঁজখবর নিয়ে দেখো। খোঁজখবর নিয়ে জানলো এখানে একটা কাফেলা এসেছে, ওই মক্কাবাসী একটা কাফেলা, তাদেরকে নিয়ে আসো। এইবার হেরাক্লার আবু সুফিয়ানের সাথে ওই কাফেলার আমির ছিল কে, আবু সুফিয়ান। এই কথাবার্তা হয়েছিল। তখন হেরাক্লা যে কয়েকটি প্রশ্ন করেছিল, তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে মাল হরবু বাইনা হুয়া বাইনাকুম, তোমাদের মধ্যে আর উনার মধ্যে যিনি নবুয়ত দাবি করছেন যুদ্ধ হয়েছে, হয়েছে, ওইটা কি হয়েছে, কিরকম হয়েছে, আল হারবু। এটা জবাব দিয়েছিলেন আবু সুফিয়ান তো বড় পণ্ডিত, বড় স্কলার, উনি এই কেনায়া শব্দ দিয়ে উত্তর দিয়েছেন আল হারবু সাজা। যুদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্যে কখনো আমরা বিজয় হয়েছি, এটা মুরাদ নিয়েছে উহুদ, আর কখনো ওনারা বিজয় হয়েছে ওই বদর। এভাবে বলছিল আল হারবু সাজাল, সজলুনের জমা, সজলুনের বালতি, হয়তো বালতি যেভাবে কুফের বালতি যেভাবে সবসময় একজনের হাতে থাকে না, কখনো কখনো আরেকজনের হাতে, যখন যারা আসে তাদের হাতে তারা বালতি নিয়ে কুফের ভিতর থেকে কিনে, এও ঠিক তদ্রুপ যুদ্ধের অবস্থা হলে এরকম। তাই এই টুকরাকে ইমাম বুখারী কি বানালেন, তরজুমাতুল বাব বানালেন। এবার তোমরা এটার উপর আলোচনা হবে না, এটা তোমরা পড়েছো। আন্না আব্দুল্লাহ বিন আব্বাস আখবারাহু আন্না আবা সুফিয়ান বিন হারব আহবারাহু আন্না হেরাক্লা ক্বালা লাহু সাআলতুকা কাইফা কানা কিতালুকুম। ও তিনি বেশ কয়েকটি প্রশ্ন করেছিলেন হেরাক্লা, তার মধ্যে একটি প্রশ্ন হলো কাইফা কানা কিতালুকুম ইয়াহু, আপনাদের সাথে উনার সাথে যুদ্ধের অবস্থা কিরকম। তখন ফাজামতা, তখন তুমি উনি উত্তর দিয়েছিলেন আবু সুফিয়ান। তাই হেরাক্লা বলছে তুমি তো জবাব দিয়েছ আন্নাল হারবা সাজালুন ওয়া দুয়ালুন দৌলাতুন জমা, এটাই একে অর্থ, এটাই বাটলে দুটাই করত আত্মতফসির। তারপর হেরাক্লা ওনার জবাবকে জাস্টিফাই করে সারমর্ম বলেছিলেন হেরাক্লা খদওয়া কাযালিকার রুসুল তুবতালা। হেরাক্লার কাছে আবার আসমানি কিতাবে কি ছিল, হেরাক্লা বড় আলেম ছিল ইনজিলের। তাই হেরাক্লা ওনার কথাকে ব্যাখ্যা করে বলেছিলেন, হ্যাঁ তুমি যেটা বলেছো ঠিক বলেছো, কারণ এভাবে প্রত্যেক যুগে যারা রসুল এসেছে ওয়াকাযালিকা রসুল তুবতালা, এভাবে তাদেরকে কি করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে। কোনো সময় উনাদেরকে বিজয় হয়েছে, কোনো সময় ওনারা পরাস্ত হয়েছে। সুম্মা তাকুনু লাহুমুল আকাবা, তবে আকবত পরিণাম ফল কাদের জন্য, শেষটা কল্যাণ হলো কাদের জন্য, রসুলের জন্য। আগে ভাগে কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, জয় পরাজয় হয়েছে, কিন্তু শেষের দিকে বিজয় তাদের জন্য। এটা তোমরা পড়েছো, ওইদিকে আর যাও না, সামনের দিকে চলে আসো। বাবু কৌলিল্লাহ আযজা ওয়া জাল্লা মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইয়া ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। এটা আয়াতে কারিমা। এই আয়াতে কারিমাকে ইমাম বুখারী কি বানালেন, আগে আয়াতটা তোমরা লক্ষ্য করো, তারপর হাদিস তোমাদের বুঝে আসবে। बाब फरमाने बारी ताला के बारे में रब ताला इरशाद करेছেন मिनल मुमिनिना रिजालुन, मिनल मुमिनिना मिने तो भी दिया, ईमानदारों में बाज ऐसे हजरात, बाज ऐसे लोग हैं, ईमानदारों में बाज ऐसे मर्द हैं, सदाकू मा अहदुल्लाह अलैहि, তারা আল্লাহর সাথে যা ওয়াদা করেছে
তারা আল্লাহর সাথে যা ওয়াদা করেছে এটাকে সত্যায়ন করেছে, এটাকে বাস্তবে বাস্তবে পরিণত করেছে। उन्होंने अल्लाह के साथ जो वादा किया उसको सच्चा करके दिखाया। ईमानदारों में ऐसे चंद ईमानदार हैं, ईमानदारों में बाज़ ऐसे ईमानदार हैं जो अल्लाह के साथ किया हुआ वादा को पूरा किया, सच्चा सच्चा साबित किया, सच्चा आया। फमिन हुम मन कदान हवा, ईमानदार मुदार কিছু ईमानदार फमिन हुम ওই মিন হুম মানে হুম মানে মুমিনিন, তাদের মধ্যে এমন কিছু ईमानदार আছে মান কাদান হাবাহু, जिसने अपने मन्नत को पूरा किया। नहाबुन नजरुन नजरुन, जिसने अपने मन्नत को এখানে मन्नत থেকে मुराद मौत, मन्नत থেকে मुराद কি मौत। जिसने अपने मन्नत को पूरा किया। फमिन हुम मान यंतजिर, কেউ মান্নতকে পুরা করেছে আর কেউ ইন্তজারে আছে। মান্নতকে পুরা করেছে মানে ওনারা যুদ্ধে, দেখো যারা সত্যিকার মুজাহিদিন ফি সাবিলিল্লাহ, যাদের নিয়ত সহি, ওরা যুদ্ধে যাওয়ার সময় সবাই নিয়ত করে শাহাদতের, ওনারা ফিরে আসার নিয়ত করে না। কারণ শাহাদত হলো ইমানদারের জন্য সবচেয়ে বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। তো বড় বড় নিয়ামত বাদ দিয়ে কি ছোট নিয়ামত কেউ চাইবে? এই জন্য প্রত্যেক মুজাহিদিন ইসলাম, মুজাহিদিন ফি সাবিলিল্লাহ, যারা সত্যিকার মুখলেসিন, মুজাহিদিনে মুখলেসিন, এরা ঘর থেকে যাওয়ার সময় কিসের নিয়ত করে? শাহাদতের নিয়ত করে। এই শাহাদতের নিয়ত করা মানে মৃত্যুর মান্যত করা, মৃত্যুর মান্যত করা। শাহাদতের নিয়ত করা মানে কি? মৃত্যুর মান্যত করা, মৃত্যুর মান্যত করা। তো অনেকে আছে এই নিয়তে বের হয়েছে, কেউ শহীদ হয়ে গেছে। যারা শহীদ হয়ে গেছে তারা মান্যতকে পুরা করেছে। যারা মান্যতকে যে নিয়তে বের হয়েছে, যে মান্যতে বের হয়েছে, এটা হলো মিনকুল মান কাদা নাহাবাহু। আর কেউ ফিরে এসেছে, গাজী বেশে ফিরে এসেছে, বিজয়ী বেশে ফিরে এসেছে, এরা কিন্তু এরা তো মান্যতকে কি করে নাই, কারণ শাহাদত নসিব হয় নাই। তারা কিসে আছে? তারা মনে করতো হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, আল্লাহর হুকুম যেটা। আমাদের সঙ্গীরা শাহাদত লাভ করেছেন, আমরা এখন শাহাদত লাভ না করলেও যা আল্লাহর রাস্তাতে জাহাদ করেছি, আমরা ইনশাআল্লাহ শাহাদতের জন্য কি থাকবো? অপেক্ষায় থাকবো। আবার সামনে আল্লাহ কি দিলে? আল্লাহ যুদ্ধের সুযোগ দিলে, যুদ্ধের রণাঙ্গনে শরীক হওয়ার সুযোগ দিলে ওখানে কি হব? শহীদ হব। এই জন্য বলছেন ইমানদারের মধ্যে কিছু আছে যারা মান্যতকে কি করেছে, তার মানে যুদ্ধের ময়দানে শাহাদতকে কবুল করেছে। আর কিছু আছে শাহাদত নসিব হয় নাই, এরা শাহাদতের জন্য অপেক্ষায় আছে। অমিন গোমান ইয়ান্তাজির মিন গোমান কাদা নাহাবা। নাহাবুন মানে কি বলেছিলাম? মান্যত বলতে পারবে, মত বলতে পারবে। অমিন গোমান ইয়ান্তাজির ওমা বাদদালু তাবদিলা, ওমা বাদদালু তাবদিলা। তারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে না। ওমা বাদদালু এটা বলতে পারবে, ওমা বাদদালু এটা তারা মানে মুজাহিদিন ইসলাম, তারা ওমা বাদদালু তাবদিলা, আল্লাহর বিধানও বলতে পারবে, তাদের মান্যত বলতে পারবে। এরা যে নিয়তে বের হয় শাহাদতের নিয়ত, এরা শাহাদতের নিয়তকে কি করে নাই? পরিবর্তন করে নাই। শুরু বেশ কম হয়েছে যেহেতু কারো মান্যতটা, কারো আশাটা পুরো হয়ে গেছে, আর কারো আশাটা সামনে পুরা হবে। তারা কিসে আছে? অপেক্ষায় আছে। ওমা বাদদালু, তারা তাদের নিয়তকে কি করে নাই? কারণ যারা মুজাহিদিন মুখলিসিন, এরা কি শাহাদতের নিয়তকে পরিবর্তন করতে পারে? ওমা বাদদালু তাবদিলা। হাদিস দেখো তোমরা, হুমায়ুন তবিল আনাস বিন মালিক এর রওয়ায়াতটা দেখো একটু। আনাস বিন মালিক ফরমাতে हैं قال غاب عمي أنس بن نضر عن قتال بدر فقال يا رسول الله جبت أنا أفضل قتال قاتلت المشركين لا إله إلا هو। উনি হযরতে আনাস, আমার ওয়াকিয়াটা আমার থেকে মতলবটা শুনে নাও, হাদিসের মর্মার্থ। হযরতে আনাস বিন মালিকের আপন চাচা আনাস বিন নদর হলেন হযরতে আনাস বিন মালিকের চাচা। উনি বদরের যুদ্ধে একটু উনি মক্কা শরীফে ছিলেন না, উনি একটু বাইরে ছিলেন। উনি বাইরে থাকার কারণে উনি সফর থেকে আসার পর বদরের যুদ্ধের সমস্ত কাহিনী শুনলেন। কাহিনী শুনে একটু আফসোস করলেন, আমি এই সময় সফরে না থাকলেও আমি কি হতাম? একটু শরীক হতাম, আমিও আজ আসহাবে বদরের ফজিলত পেতাম। উনি একটু মর্মাহত হলো, আমি এই সময় এখানে সফরে বের হলাম। উনি আবার সফরে আগে বের হয়ে গেছে, বদরের যুদ্ধ শুরু হওয়ার আগে বের হয়ে গেছে। উনি আনসারি সাহাবি, মদিনা শরীফ থেকে ব্যবসা বা অন্য উদ্দেশ্যে সফরে বের হয়েছেন। এখন উনি সফরে থাকতে বদরের যুদ্ধ সংগঠিত হয়ে গেছে। উনি এসেছেন, তারপরে বদরের যুদ্ধের সমস্ত কাহিনী শুনলেন। শোনার পর মর্মাহত হলেন।
এবার আমার নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুঃখিত, আমি এত বড় একটা ফজিলত থেকে আমি আসহাবে বদর হতে পারলাম না। আপনার সাহাবীদের মধ্যে 14 জন সাহাবী শাহাদত বরণ করেছেন, বাকিরা গাজী হয়ে ফিরে এসেছেন, আমি তো একটা নিয়ামতও তবে আপনার সাথে আমি ওয়াদা করছি, ওই তোমরা যে হাদিস কোরআনে পাক মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, এটা নাযিল হয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা সম্পর্কে, আনাস বিন নদর। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি ওয়াদা করছি, আল্লাহ যদি আমাকে ভবিষ্যতে কি দেন, সুযোগ দেন আপনার সাথে কোনো জিহাদে শরীক হওয়ার, তখন আল্লাহ দেখবেন আমি কিভাবে আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করি। আল্লাহ দেখবেন মানে আল্লাহ কেন দেখবেন না, আল্লাহ দেখবেন মানে আল্লাহ রব্বুল আলামিন এটা জাহের করে দিবেন। আল্লাহ কি করে দিবেন? আল্লাহর বান্দাদের নিকট জাহের করে দিবেন আমি কিভাবে আল্লাহর রাস্তায় রণাঙ্গনে যুদ্ধ করি এবং শাহাদত বরণ করি। ঠিক তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ এসে গেল, উনি তো ওনার কাছে ওই সদমা রয়ে গেল, সদমা ওই দুঃখ, ওই বদরের যুদ্ধের দুঃখ, উনি তো শরীকত আক্ষেপ, উনি তো শরীক করতে পারে নাই। এখন উহুদের যুদ্ধ আসলো তৃতীয় হিজরি, হ্যাঁ এখন উনি সেখানে আনাস বিন নদর একদম প্রস্তুত, আগে ভাগে আমার রসুলের সাথে একদম হাজির, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির, আপনার সাথে আমি যাব। গেলেন ওইখানে, যাওয়ার পর উহুদের যুদ্ধ, মদিনা শরীফ থেকে বের হয়েছিল 1700 জন ছিল মুনাফেক, কতটুকু গিয়ে মুনাফেকরা চলে এসেছে, আর 300 জন আমার নবীর সাথে, 313 জন আমার 700 জন গিয়েছিল, 700 গিয়েছিল মুনাফেকরা, এরা চলে এসেছিল। এই যারা আমার নবীর সাথে গিয়েছিলেন ওর মধ্যে একজন আনসারী সাহাবীদের মধ্যে আনাস বিন নদর। উনি, তোমরা তো উহুদের যুদ্ধের ফলাফল তো জানো, প্রথমে তো এরা পরাস্ত হলো, আবার যখন মুসলমানরা ওই 50 জন, একজন ছাড়া বাকিরা যখন কোথায় পজিশন থেকে নড়ে গেল, পজিশন থেকে সরে গেল, ওরা ভিতর থেকে এসে গুপ্ত হামলা করলো। গুপ্ত হামলার কারণে প্রায় 70 জন মুসলমান কি হলো, 70 জন কি হলো, রক্তাক্ত হলো। ওই সময় আমার নবীকেও তারা আঘাত করেছিল। এই সময় এরা ওই আবু সুফিয়ান বলেছে, চলো এবার আমাদের কাম হয়ে গেছে, উহুদের বদলা বদরের বদলা নিয়ে ফেলেছি, এবার চলো। তারা এবার পিছনে চলে গেল, আবার নবী আবার মৌলা আলীকে ডাক দিলেন, আমার নবীর তাঁবুর পাশে হযরত আলী ছিলেন, আলী তুমি ডাক দাও। তখন মৌলা আলী ডাক দিয়েছিলেন, ওয়ার রাসূল ইয়াদুকুম, এটা আয়াত আছে তো, ওয়ার রাসূল। তখন এখানে ওদিকে যখন 70 জন শহীদ হয়ে গেল মুসলমান, 70 জন রক্তাক্ত হলো, কথা বুঝছো? ওই সময়ের অবস্থা থেকে অনেক মুসলমান ভীত হয়ে মদিনা শরীফের দিকে পালিয়ে গেল। এই রক্ততক্ত দেখে প্রাণ বাঁচাবার জন্য কেউ এদিকে। তখন আপনার ইবলিস শয়তান শেখ নজদি, বুড়া নজদির বেশ ধরে ঘোড়া মদিনা শরীফে গিয়ে প্রচার করে দিল, কাদ কুতিলা মুহাম্মদ, হে মুসলমানরা, যে নবীর জন্য জান দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো, যে নবীর জন্য সবকিছু উৎসর্গ করার জন্য তোমরা তৈয়ার, ওই নবী তো চলে গেছে, ওই নবী তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। তখন মদিনাবাসী যারা ছিলেন, বুড়া জয়ীফ, অসুস্থ মরিচ, মহিলা, সিবিয়ান, এরা কোথায় ছিল? এরা সবাই কাদু কুতিলা মুহাম্মদ শুনে সবাই হাত পা নেড়ে দিল, সবাই তো আরো দুর্বল হয়ে গেল। তখন আমার রসুল ডাক দিলেন, হে আলী ডাক দাও, মুসলমানরা ভাগিয়ে যাচ্ছে, ডাক দাও। তারপর ওয়ার রাসূল, মাওলা আলী ডাক দিলেন, হে তোমরা যাচ্ছ কোথায়? রসুল তোমাদেরকে আল্লাহর, ওনারা তো মনে করেছিল ইবলিস দিয়ে প্রচার করে দিল কাদ কুতিলা মুহাম্মদ, ওনারা তো সবাই অনেকে মনে করেছিল এখন যুদ্ধের অবস্থা, মানুষের জ্ঞান ঠিক নাই, আরো এখানে হতাহত, আরো অনেকে শহীদ হয়ে গেছেন, কারো বাপ, কারো স্বামী, কারো ভাই, কারো ছেলে, এখন সবাই এক টেনশনে। তখন আবার যখন মৌলা আলী জুবানে শুনলেন ওয়ার রাসূল, তখন বুঝলেন আমার রসুল তো, এটা তো মিথ্যা অপপ্রচার, আমার রসুল তো আছেন। আবার যখন ওয়ার রাসূল ইয়াদুকুম, মৌলা আলীর এই আওয়াজ সকলের কানে পৌঁছে গেল, সা করে আবার সবাই চলে আসলো। ওরা তো আগেই চলে গেল, আর ওরা আর ফিরে আসেনি। ওই কাফেরের গোষ্ঠী আর মুসলমানের সামনাসামনি হয় নাই। তো উহুদের যুদ্ধের ফলাফল হলো প্রথম দিয়েও বিজয়, শেষ দিয়েও বিজয়, তবে মাঝখানে হাজিমত।
মাঝখানে মুসলমানরা কি হয়েছে? পরাস্ত হয়েছে। তাও রসুল পাকের কি না শোনার কারণে, আদেশকে ভুল বুঝার কারণে। কথা বুঝেছ? এই হলো উহুদের যুদ্ধের কি। তাই এই উনি হযরত আনস বিন নদর, হযরত আনস বিন মালিকের চাচা, যখন এদিকে ওই মুসলমানরা যখন পালিয়ে যাচ্ছিল, ওরা যখন 70 জন শহীদ হয়ে গেল, 70 জন মজুরু হলো, আর বাকি মুসলমানরা পালিয়ে যাচ্ছে। কথা বুঝছো? ওই সময় আপনার এই আনস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা, উনি কিন্তু পিছনের দিকে না, উনি সবসময় যাচ্ছেন সামনের দিকে। উনি সামনের দিকে একা, অন্যান্য মুসলমান তো পালিয়ে যাচ্ছে, পিছনের দিকে মদিনা শরীফের দিকে চলে যাচ্ছে, উনি কিন্তু সামনের দিকে যাচ্ছে। উনি মাঝখানে কতটুকু যখন গেলেন, কথা বুঝছো, উনি একাই লড়াই করছে। সাদ বিন মুআজকে দেখলেন, সাদ বিন মুআজ চলে আসতেন সামনের দিকে, কাফেরদের সাথে আর টিকতে পারছে না। সাদ বিন মুআজ পিছনের দিকে চলে আসতেছেন। হযরত আনস বিন নদর, এই সাদ বিন মুআজ কোথায় যাচ্ছ? ওদের আমি আর টিকতে পারছি না, আমি সেই জন্য পিছনের দিকে যাচ্ছি প্রাণ বাঁচাবার জন্য। তখন তিনি বলেছিলেন, আনস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা, আরে তুমি পিছনে যাচ্ছ, আমি জান্নাত দেখতেছি সামনে। আমি মিলে খুন করে রক্তাক্ত করে লাস্ট মুহূর্তে উনি শাহাদত বরণ করেছেন উহুদের যুদ্ধের মধ্যে। এই যেহেতু শাহাদতের পরে শহীদগণের জন্য কি জান্নাত, তাই তিনি বলেছিলেন ওইটার দুই অর্থ। আমি আই সাদ বিন মুআজ, আরে তুমি যাচ্ছ কোথায়? আমি ওইদিকে যাচ্ছি, ওইদিকে জান্নাত, তুমি জান্নাত ফেলে অন্যদিকে কেন যাচ্ছ? আমি তো ওইদিকে কি দেখতেছি? জান্নাত দেখতেছি, জান্নাতের ঘ্রাণ দেখতেছি। তিনি এইভাবে সামনের দিকে চলতে চলতে যুদ্ধ করতে করতে পরিশেষে কি হয়ে গেলেন? তো এখানে তিনি জান্নাত দেখছেন, তার দুই কোল, একটা হলো আলা সাবিল হাকিকত, আর একটা আলা সাবিল ইস্তারা। জান্নাত দেখছেন। তো এটা যেহেতু শহীদগণ শাহাদতের পূর্ব মুহূর্তে আল্লাহ ওনাদেরকে জান্নাত দেখান, সুতরাং উনি বাস্তবেই কি দেখেছেন, অথবা উনি এটা ইস্তারা মজাজান বলেছেন। মজাজান মানে যেহেতু উনি তো শাহাদতের নিশাই, উনি তো আগে বলেছে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে ভবিষ্যতে কি করে সুযোগ দেয় যুদ্ধে শরীক হওয়ার আপনার সাথে, আমি ইসলামের জন্য আল্লাহ রসুলের প্রেমে কি করে দিব, আমার জীবনকে উৎসর্গ করব। তো কথা বুঝছো? তো যেহেতু উনি তো জানেন, উনি তো সাহাবী, রসুল আনসারী সাহাবী, যেহেতু শাহাদাতের বদলা কি জান্নাত, তাই এটা উনি বলেছেন মজাজান, যেহেতু শাহাদাতের পরে কিভাবে এটা দেখো তোমরা। আনস বিন মালিক বলছেন, গাবা আম্মি আনস বিন নদর, আমার চাচা আনকাতালে বদর, গজওয়ায়ে বদর সে क्या रहा, উনি তখন মদিনা শরীফের বাইরে ছিলেন। ফকওয়ালা রাসূলুল্লাহ আসার পর যখন বদরের যুদ্ধের সমস্ত কাহিনী শুনলেন, উনি আসার পর আমার নবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ গিবতু আন আব্বুল কাতাল। আমি গিবতু আন আব্বুল কাতাল মানে বদরের যুদ্ধ। আব্বুল কাতাল তোমরা জানো, তোমরা ওই কিতাবুল মাগাজিতে পড়বে, 16 পারা কিতাবুল মাগাজিতে পড়বে। বদরের আগেও কিছু ছোটখাটো যুদ্ধ হয়েছে। বদরের আগেও, বদর তো হলো হিজরতের পর 1 বছর পর, 1 বছর পর। বদরের আগেও কিছু ছোটখাটো, কিন্তু এটাকে বলা হয়েছে আন আব্বুল কাতাল। এটা আব্বুল কাতাল মানে বদরের আগে যেগুলো ছোটখাটো যুদ্ধ হয়েছে, ওখানে রক্তপাত হয়নি, ওখানে কি হয়নি, ওখানে উভয় পক্ষে একটু বকাবকি হয়েছে, এইসে হয়েছে, আবার সমঝোতা হয়ে গেছে, আবার কি হয়ে গেছে, সমঝোতা হয়ে গেছে। এই জন্য বদরের যুদ্ধ হলো, বদরের যুদ্ধ আব্বুল কাতাল বলা হয় মানে যে এখানে যে যুদ্ধের মধ্যে সর্বপ্রথম কি হয়েছে, উভয় পক্ষে রক্তপাত হয়েছে, উভয় পক্ষে রক্তপাত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রথম আব্বুল কাতাল থেকে একটি ছিলাম। आपने कातल मुशरिकीन, आप तो खुद उस जहाद में क्या हुआ, शरीक हुआ। लाइन अल्लाह हुआ अशहदानी, हाँ अल्लाह जुदी आमाके, अगर अल्लाह अशहदानी, अगर अल्लाह मुझे हाजिर करे कतल मुशरिकीन के खिलाफ कोई किसी जहाद में तो अल्लाह यरन्नल्लाहु, तो अल्लाह देखेगा मानी अल्लाह की नजर देना, अल्लाह प्रकाश करबे। ला याजहारान्ना মাস নামু, আমি কিভাবে যুদ্ধ করি, আমি কিভাবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে নিজের জীবনকে উৎসর্গ করি। ফালাম্মা কানা ইয়াউমা, এখন আসে গেল ইয়াউমা উহুদ, উহুদের যুদ্ধ এসে গেল 3 হিজরি। ওয়ান কাসাবাল মুসলিমুন, যেখানে কাসাবা শব্দ হলো ইনহাজামা, মুসলমানরা মাঝখানে কি হয়েছিল, পরাস্ত হয়েছিল, ইনকাসাবা মানে পরাস্ত হওয়া, ইনহাজামা, মুসলমানরা মাঝখানে ওই রাসূল পাকের নির্দেশকে ভালো বলে না বুঝার কারণে পরাস্ত হয়েছিল। ওরা গুপ্তমের দিয়েছিল পিছন থেকে এসে। ওয়ান কাসাবাল মুসলিমুন, তখন তো অন্যান্য মুসলমানরা
70 জন শহীদ হলো, 70 জন আঘাতপ্রাপ্ত হলো, আর বাকিরা পালিয়ে যাচ্ছিল পিছনের দিকে। তখন উনি কি করছে দেখো, ওয়ালা তখন তিনি বলেছিলেন হযরত আনাস বিন নদর, আল্লাহুম্মা ইন্নী, এই অবস্থা থেকে মুসলমানদের দেখো, কিছু মুসলমান শহীদ হয়েছে আর কিছু পিছনে পালিয়ে যাচ্ছে। এইটা দেখে তিনি আল্লাহর দরবারে উজর খাহি করেছিলেন। আনাস বিন নদর, আল্লাহুম্মা ইন্নী আতাযুলাইকা, আল্লাহ আমি তোমার কাছে উজর খাহি করছি, মিম্মা সানা হাউলা, এরা যারা হাউলা মানে ইয়ানি আসহাবাহু, আমার নবী সাহাবীরা যেটা করছে, অর্থাৎ নবীকে ছেড়ে, নবীকে রণাঙ্গনে ছেড়ে জান বাঁচাবার জন্য, প্রাণ রক্ষার জন্য কি করছে, আল্লাহ এটার জন্য আমি তোমার কাছে উজর খাহি করছি। উজর খাহি করছি মানে মুসলমানদের পক্ষে আমি মাপ চাচ্ছি। কথা বুঝছো? যেহেতু ওনারা সাহাবায়ে রাসূল। আবার ওয়াবরা উইলাইকা মিম্মা সানা হাউলা, আর এরা যে করেছে, ওই এরা মানে ইয়ানি মুশরিকরা, ওই মক্কাবাসী মুশরিকরা যা করেছে, এরা যে 70 জন মুসলমানকে কি করে দিয়েছে, আর 70 জনকে কি করে দিয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। এটার থেকে আমি ওয়াবরা উইলাইকা, তোমার থেকে আমি বরাত চাচ্ছি। বরাত চাচ্ছি মানে আমি মুক্তি চাচ্ছি, অর্থাৎ ওইটাকে আমি সমর্থন, ওইটাকে মুসলমানরা যেটা করেছে এটার থেকে, এটার জন্য মাপ চাচ্ছে, শহীদ করেছে। এটা বলে তিনি, এটা বলে অন্যান্য মুসলমানরা তো প্রাণ রক্ষার্থে পিছনের দিকে পালিয়ে যাচ্ছে, আর তিনি যাচ্ছেন সামনের দিকে। সোম্মা তাকাদ্দামা, উনি যাচ্ছেন কোন দিকে, সামনের দিকে, অর্থাৎ যেদিকে সৈন্য, যেদিকে লস্কর, ওই সাদ বিন মুআসে, তো উনি যাচ্ছেন, আনাস বিন নদর যাচ্ছেন সামনের দিকে, উনি আসতেছেন, দুজন কি হলো, ইস্তেকবাল হলো, মুখামুখি হলার পর ফাকওয়ালা ইয়া সাদ, হযরত আনাস বিন নদর বললেন, ইয়া সাদ বিন মুআস, আরে আল জান্নাহ, এই সাদ বিন মুআস, আল জান্নাহ মানে হা হুনা আল জান্নাহ, আরে তুমি যেদিক থেকে আসতেছো ওই দিক থেকে কি আমি জান্নাত দেখতেছি ওইদিকে, আর তুমি জান্নাত পেলে, তুমি প্রাণের ভয়ে, প্রাণ রক্ষার্থে তুমি চলে আসতেছো। এই সাদ বিন মুআস আল জান্নাহ, কথা বুঝছো? আল জান্নাহ, এখানে 2 কেরাত, এখানে জবর মফুল হিসেবে জবর, অর্থাৎ উরিদুল জান্নাহ, ও সাদ বিন মুআস তুমি চলে আসতেছো, আর আমি তো জান্নাতের ইচ্ছায় সামনের দিকে যাচ্ছি। তার মানে আমি জান্নাতের ইচ্ছায় ওদের সাথে আমি যুদ্ধ করবো, একা হলে একা, তো যুদ্ধের মধ্যে যদি আমার কি থাকে, তখন আমি কি পাবো, জান্নাত পাবো। ওই সময় হবে আল জান্নাতা, ওই সময় কি আর আল জান্নাতু হতে পারবে, আল জান্নাতু, তখন হবে হিয়াল জান্নাতু। তার মানে ও সাদ বিন মুআস তুমি যেদিক থেকে আসতেছো ওইদিকে তো কি হা হুনা আল জান্নাহ, হেনা আল জান্নাহ, আর তুমি জান্নাত পেরে চলে আসতেছো কেন? ওরাব্বিন নদর, উনি, ওনার বাবার নাম কি নদর, এই জন্য উনি নদরের রবের কি করলেন, নদরকে রব কি কসম, ইন্নী আজিদু রিহা, আমি জান্নাতের খুশবু পাচ্ছি, মিন দুনে উহুদের নিচ থেকে, ওইটা নিচু এলাকা, ওইটা উহুদের পাহাড়ের নিচু এলাকা, আমি উহুদের এই নিচ থেকে যেদিকে উনি যাচ্ছেন ওদিক থেকে আমি কি পাচ্ছি, জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। ফাকওয়ালা সাদ, তখন উনার অবস্থা দেখে, আনাস বিন নদরের বীরত্ব এবং সাহসিকতা দেখে সাদ বিন মুআজ বলছেন, ফামাস্তাতাতু ইয়া রাসূলুল্লাহ, এটা উনি তো তখন শহীদ হয়ে গেছেন, যুদ্ধ থেমে গেল, যুদ্ধ থামার পর তোমরা জানো আমার নবী তখন সব কিছু খোঁজখবর নিতেন, কয়জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, কয়জন রক্তাক্ত হয়েছেন, কি অবস্থা, লাশ কাটতা কোথায়, এগুলি আমার নবী সব কিছু খবরাখবর করতেন, মশওয়ারা করতেন। তখন এবার যুদ্ধের পরে এবার সাদ বিন মুআজ আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকওয়ালা সাদ মাস্তাতা ইয়া রাসূলুল্লাহ মাসানা, তখন তো খবর এসে গেল, এতক্ষণে যুদ্ধ তো শেষ, এখানে যারা শহীদ হলেন তার মধ্যে একজনকে আনাস বিন নদর, তো তখন সাদ বিন মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি শাহাদাতের আগে আমার সাথে ওনার সাথে দেখা হয়েছে, আমি জান বাঁচার প্রাণ রক্ষার জন্য ওদের সামনে আমি টিকতে পারছি না, ওদের টিকতে না পারে আমি পিছনের দিকে আসছিলাম, তখন আমি আসছিলাম ওই দিক থেকে আর উনি যাচ্ছেন এই দিক থেকে, আমার সামনে আমি হয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ফাকওয়ালা সাদ মাস্তাতাতু ইয়া রাসূলুল্লাহ মা সানা, উনি যেভাবে যুদ্ধ করেছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে এইটা সক্ষমতা ছিল না, উনি একা যেভাবে যুদ্ধ করেছে আমি দেখেছি, উনি পরোয়া করে নাই, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাস্তাতাতু, আমার মধ্যে সাহস ছিল না, ফামাস্তাতাতু ইয়া রাসূলুল্লাহ মা সানা। এবার দেখো কোন আনাস রাবি মানে আনাস বিন মালিক বলছেন, ফাওয়াজাদনাহু খুদাল্লাহ, যুদ্ধ যখন শেষ হলো, যুদ্ধ শেষ হওয়ার পর আমরা উনার লাশের মধ্যে দেখলাম, ফাওয়াজাদনাহু বিহি, উনার লাশে দেখলাম বিদা ওয়া সামানিনা দারবা, উনার লাশের মধ্যে 80টির উপর, বিদুনের ইতলাক হয় 3 থেকে 9 পর্যন্ত,
আশির উপরে মানে 83 থেকে 89 পর্যন্ত ওনার শরীরে জখম ছিল, আঘাত ছিল। দরবাতান বিসাইফ, তলোয়ারের আঘাত। আউ তানাতান বির রোম, তীরের আঘাত। আউ রমিয়াতান বিসাহাম, না বির রোম, রোমা নেজা, ওই তীর হলো সাহাম। আর তাওনাতান, শুনো, তলোয়ারের আঘাতকে বলা হয় দরবা। তলোয়ারের আঘাতকে কি বলা হয়? তলোয়ারের মাইর, এটাকে বলা হয় দরবা, দরবাতান বিসাইফ। আর নেজার আঘাতকে বলা হয় তানা। আর রমিয়াতান বিসাহাম, তীরের আঘাতকে বলা হয় রমিয়া। ইয়ার আমি হযরত রাবি বলছেন আনাস বিন মালিক, ওনার যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ওনার লাশের মধ্যে আমরা চেক করে দেখলাম আমার চাচার লাশটা কত বিগত হয়ে গেল। 80টির উপর ওনার শরীরে কি ছিল? আঘাত ছিল। আঘাতটা এখানে দেখো, আউয়ের দুই তাহকিক, অথবা এটা লিশক, আউ লিতরদ্দুত, অথবা লিতরদ্দুত, অথবা আবামানা ওয়া লিল জমে। এইখানে রাবি বলছেন, আনাস বিন মালিক বলছেন ওনার শরীরে যে 80টির উপরে কি আঘাতটা অথবা হতে পারে তখন আউলির তরদ্দুত, অথবা হতে পারে এটা তলোয়ার আঘাত, অথবা হতে পারে নেজার আঘাত, অথবা হতে পারে এটা তীরের আঘাত। এই এক তর্জুমা। আর এক তর্জুমা হলো আবামানা ওয়াও লিল জমে। তখন তর্জুমা করবে এভাবে, ওনার শরীরে 80টির উপর যে আঘাত ছিল, এই আঘাতের মধ্যে কিছু ছিল তলোয়ারের, কিছু ছিল নেজার, কিছু ছিল তবে আকসর এটাকে তর্জি দিয়েছেন কৌলে সানিকে আবামানা। কারণ যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করে তখন প্রতিপক্ষ শুধু একটা দিয়ে আঘাত করে না, যার কাছে যেটা আছে, কেউ তলোয়ার মেরেছে, কেউ নেজা মেরেছে, কেউ তীর মেরেছে। সুতরাং আবামানা ওয়াও হওয়াটা কি বেশি সুন্দর, বেশি মশহুর, বেশি, এটাই অধিকাংশের খুব। তারপর তোমরা দেখো, তারপর গেল ওবাজেদনা হুকাত কুতিলা। এবার ওনার যুদ্ধ শেষ হলে আমার নবী বলতেন, হে আমার মুসলমান যারা, আমার উম্মত যারা শাহাদাত বরণ করছেন, সব লাশগুলো একত্রিত করো। এখন হযরত আনাস বিন মালিক বলছেন, আমরা উনাকে তালাশ করলাম, তালাশ করতে উনাকে পেলাম। ওবাজেদনা হুকাত কুতিলা, উনাকে পেয়েছি, তখন উনি কাদ কুতিলা ধরা হালে উनको क्या किया गया? শহীদ কিয়া গিয়া। আরো শুধু ওয়াকাদ মাসসালা বিহিল মুশরিকুন, এই মক্কার মুশরিকরা ওনাকে কি করে দিয়েছে? মুসলা করেছে। মুসলা মানে কিমা করে দিয়েছে, একদম অঙ্গ প্রত্যঙ্গকে তন্না করে দিয়েছে। ওয়াকাদ মাসসালা বিহিল মুশরিকুন। এই উহুদের যুদ্ধে কয়েকজনকে মুসলা করা হয়েছিল। একজন আমার নবী চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা, আমির হামজাকেও ওনার, এমনকি ওনার কলিজা পর্যন্ত বের করে একদম কাফেররা দাঁতে চাবিয়ে একদম কিমা করে ফেলেছিল। আরেকজন হলো নবী। এরকম কয়েকজনকে এই জালেমরা, কারণ ওনাদেরকে করেছে, একটা কথা আছে, ওনারা ওদের যুদ্ধে তাদের বেশি মানুষকে ক্ষতি করেছে, তাদের বেশি মানুষকে আপনার কতল করেছিল ওনারা। একদিকে আমির হামজা, আরেকদিকে আনাস বিন, উনি তো একাই অনেক কাফের মুশরিকদের তিনি শেষ করে দিয়েছে। এরা প্রতিশোধ নিয়েছে, এভাবে লাশ থেকে প্রতিশোধ নিয়েছে। ওনার দম যখন বের হয়ে গেল, গোটা শরীর রক্তাক্ত, এরা ওনার গোটা অঙ্গ প্রত্যঙ্গ পাট করে ফেলেছে। এটা বলছেন হযরত আনাস বিন মালিক, ওয়াকাত মাসসালা বিহিল মুশরিকিন उनको क्या किया? মুসলা কিয়া, টুকরা কিয়া, কিমা বানা দিয়া, কিমা। এই জন্য ওনার অঙ্গ তো ভালো করে দেখা যাচ্ছে না, এটা তো সব খলত মলত করে ফেলেছে। এই জন্য ওনাকে সহজে কেউ চিনে নাই। হয়তো উনি যদিও আমার চাচা হলো, আমি চিনি নাই, অন্য আমাদের ভাই বেড়াদের যারা সহজে ওনাকে চিনে নাই, কারণ ওনার চিনের মতো কোনো কিছু, ওনার গোড়া চেহারাকে এরা গোড়া কপাল, নাক, জিহ্বা পর্যন্ত বের করে ফেলেছে, নাককে টুকরা করে ফেলেছে, চক্ষু বের করে ফেলেছে। আমরা কেউ চিনি নাই, একমাত্র ওনার লাশকে চিনেছে ওনার একজন বোন রুবাই, হযরতে ওনার একজন বোন রুবাই বিনতে নদর, এই উনি চিনেছে। ওনার বড় মোহব্বতের বোন ছিলেন, বড় স্নেহের বোন ছিলেন রুবাই। উনি ছাড়া আর কেউ, উনিও ছিলেন, ওনার তো চিনার মতো এরকম কিছু নাই। উনিও চিনেছিল হয়তো ওনার আঙ্গুলির বনান দিয়ে। ওনার আঙ্গুলি বড় সুন্দর ছিল, আনাস বিন নদরের। ওনার এগুলোকে বলা হয় আঙ্গুলির গিরা বানান। ওনার বানানগুলো বড় সুন্দর, ওনার জোড়াগুলো বড় সুন্দর ছিল। ওনার হাতের আঙ্গুলির জোড়াগুলো ছিল অত্যন্ত সুন্দর। উনি সাহেবু হুসনিল বানান, ওনার আঙ্গুলিও বড় সুন্দর ছিল, এবং আঙ্গুলির কি জোড়া গিরাগুলো বড় কি ছিল, এটা দেখে এরা তো ওনার সমস্ত কিছু তো রাখে নাই। ওনার এই হাতের আঙ্গুলি, হাতটা তো কয়েক পাট করেছে।
এইভাবে যখন পাঠ করে এই পাঠ এক পাঠ এক পাঠ এভাবে করেছে, এই পাঠের আঙ্গুলি দেখে, আঙ্গুলির বনান দেখে এটাই আমার ভাই, এটাই আনস বিন নদর, উনি চিনেছে, আর কেউ চিনে নাই। এটা বলছেন হযরত রাবি ফরমাতে हैं हमारा की किसी ने उनको नहीं पहचाना, उनकी लाश उन्हें लाश के भाবে বিকৃত করে ফেলেছে, कोई उनको नहीं पहचाना इल्ला उख्तुहु, मगर सिर्फ उनकी बहन ने पहचाना बेबनानी की। এটাকে উর্দুতে বলে পুর পুর पारा पुर। এই আঙ্গুলি की जोड़ा के जरिया আঙ্গুলির এই গিরা দেখে উনার বোন, কারণ উনার গিরাগুলো আমাদের তোমাদের গিরা তো প্রায় এক সমান, আমাদের তোমাদের গিরা একজনের গিরার সাথে আরেকজনের গিরা দেখে আছে মুসাব আছে, কিন্তু উনার আঙ্গুলির জোড়াগুলো অন্য সাথে মিলত না। এটা বড় সুন্দর ছিল, চমৎকার ছিল, কথা বুঝছো? এগুলো দেখে উনার বোন উনাকে, কারণ উনার হাতের আঙ্গুলির জোড়া অন্য কারোর সাথে মিলত না, এই জন্য বলতেন ইল্লা উখতুহু বেবানানিহি, কথা বুঝছো? বানান মানে আঙ্গুলির, এই আঙ্গুলির জোড়া এবং তরফুনো, এটাকেও বানান বলা উপরের সাইড, এইগুলা তো বহুত সুন্দর সুন্দর ছিল ওনার আঙ্গুলির তরফুলেস বা। তারপর দেখো ওয়াকওয়ালানস কুন্না নুরা নাজুন্নু, এই এখন হযরত রাবি আনস বিন মালিক বলছেন হযরত কুন্না নুরা, আমাদেরকে দেখানো হয়েছে মানে জানানো হয়েছে, অথবা নাজুন্নু, অথবা আমাদের ধারণা আন্না হাযিল আয়া নাযালাত ফি, ওই যেটা তোমরা আয়াত দেখেছো তরজুমাতুল বাবের মধ্যে, এটা উনার সম্পর্কে, এবং ওফি আসবাবিহি ওফি আমসালি, উনার মতো, উনি এবং উনার মতো যারা এভাবে ইসলামের জন্য কি করেছেন, শাহাদত বরণ করেছেন, তাদের সম্পর্কে যারা ওয়াদাকে কি করেছেন, শাহাদতের আগে যে ওয়াদা করেছেন, এই ওয়াদাকে বাস্তবায়ন, উনাদের সম্পর্কে এই আয়াত কি হয়েছে, নাজিল হয়েছে। এটা আমাদের ধারণা। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ইলা আখিরিল আয়া। এখন এবার দেখো রাবি আর বলছেন, রাবি আনস বিন মালিক উনি আর বলছেন ইন্না উখতাহু, উনার বোন, যে বোন উনার বানান দেখে চিনেছে, উনি ওহিয়া তুসাম্মা রুবাই, উনার নাম ছিল রুবাই বিনতে নদর, উনি হলেন আনস বিন নদর, ইনি রুবাই বিনতে নদর। হদে উনার বোন আবার বড় নেককার মহিলা ছিলেন, উনার বোন, উনি সাহাবি, উনি আনস বিন নদর আনসারি সাহাবি, আর উনার বিন রুবাই বিনতে নদর, উনি ছিলেন আনসারিয়া মহিলা সাহাবি, দুজন বড় বুজুর্গ মহিলা ছিলেন। একদিন উনি একটু আগেও ছিলেন কাসারাত সনিয়তা আমরাতিন, এক মহিলার সাথে মদিনাবাসী মাইয়ে হলো ঝগড়া বড় মারাত্মক, উনিও এক মহিলার সাথে কি নিয়ে তর্ক যখন হয়েছে, তিনি এমনভাবে এক তাপ্পার মেরেছিল টুসি, রুবাই বিনতে নদর ইবের দাঁতর মহিলা জীবের লোক ঝগড়া বুঝি, যার সাথে তর্ক হয়েছে, একটা টুসি মেরে দিল, সামনে সনায়া দাঁত পড়ে গেল, দাঁত পড়ে গেল। ওই মহিলার অভিভাবক আমার নবীর দরবারে নালিশ দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আমার নবী কোরআনের ফয়সালা অনুযায়ী আসিন্নু বিসিন, আমার নবী কাসাসের কি দিলেন, যেহেতু এটা আল্লাহর কোরআন। আমার নবী বলছেন, যখন হযরত রুবাই আমার আনসারি সাহাবিয়া মহিলা, উনি যখন আরেকজন মহিলার কি করে দিয়েছে, তুষি মেরে দাঁত ফেলে দিয়েছে, সোনায়া ফেলে দিয়েছে, এখন এটার ওনারও কি ফেলে দেওয়া হবে, ওনারও কাসাসান দাঁত ফেলে দেওয়া হবে। এই দেখে এই ঘটনা। আনস বিন মালিক ফরমাতে ইন্না উখতাহু ওহিয়া তুসাম্মা রুবাই কাসরাত সনিয়াতা আমরাতিন, ও একদিন রুবাই বিনতে নদর একদিন এক औरत की सुनाया, वो सामने की दांत को तोड़ दिया कासरात। फामरा রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুকদ্দমা আমার নবীর দরবারে আসলো, আমার নবী কাসাসের কি দিলেন, এখানে কাসাস মানে গর্দন মেরে দেওয়া নয়, আসিন্নু বিসিন, দাঁতের বদলা দাঁত, ঠিক আছে? উনি যখন তোমাদের মেয়েকে টুসি মেরে দাঁত ফেলে দিয়েছে, তোমরা একজন উনার টুসি মেরে দাঁত ফেলে দিবে, বস কি হয়ে গেল, কাসাস হয়ে গেল, বদলা হয়ে গেল। তখন ফাকওয়ালা আনস, এটা হলো আনস বিন নদরের শাহাদাতের আগের ঘটনা। উনি তো শহীদ হয়েছেন কোন যুদ্ধে, এটা উহুদ যুদ্ধের আগের ঘটনা। তো এটা ওই উনি যে রুবাই বিনতে নদর, উনি আরেকজন মহিলার কি করেছে, হ্যাঁ, তখন এই আমার নবী যখন এই ফয়সালা দিলেন, তখন আনস বিন, তারা ভাই বোনের মধ্যে বড় মহব্বতের সম্পর্ক ছিল, ভাই বোনের মধ্যে গভীর মহব্বত ছিল। তখন তিনি আল্লাহ রসুলের দরবারে আনস বিন নদর ফরিয়াদ করেছিলেন, কলান ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বাসাকা বিল হক, উস জাত পাক কি কসম जिसने आपको हक के साथ भेजा, লা তুকসারু সনিয়াতুহা, ইয়া রাসূলুল্লাহ, আমার আরজু, আপনি তো হক ফয়সালা করেছেন, আপনি তো এটা কোরআনের ফয়সালা, আপনি তো নবীউল্লাহ রসুলুল্লাহ,
আপনি তো অবশ্যই কোরআনের ফয়সালা করতে হবে। কিন্তু আমার আশা, আমার আরজু, আমার মৌলার প্রতি আমার রেজা, আমার মৌলার প্রতি আমার আস্থা, আমার আল্লাহর প্রতি আমার আস্থা হলো, আমার চির বিশ্বাস হলো লা তুকসারু সনিয়া তুহা, আমার বোনের সনিয়া আপনি তো ফয়সালা দিয়েছেন, আমার বোনের সামনের দাঁত লা তুকসারু কসর না কিয়া যায়গা, কসর না কিয়া যায়গা। অর্থাৎ আমার আশা হলো আমার বোনের দাঁত ফেলে দেওয়া হবে না। তার মানে কি? তার মানে কি? অর্থাৎ আল্লাহ আমার বোনকে, আপনি ফয়সালা ঠিকভাবে করেছেন, কিন্তু আল্লাহ আমার বোনের দাঁতকে কি করবেন? হেফাজত করবে। এটা আমার আল্লাহর উপর আমার কি? তার মানে আমার আল্লাহ এরকম একটা কৌশল, এইরকম একটা কৌশল বাহানা করবেন। ঠিক হয়ে গেল ফারাদু বিল ইরশ, এটা আশা করেছিলেন হযরত আনাস বিন নদর, ঠিক হয়ে গেল। ওনার এই আশা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ ওই মহিলার অভিভাবক এদের অন্তরকে ঘুরিয়ে দিল। এরা সবাই বলে দিলেন না, আমরা হযরত রুবাই বিনতে নদর, যদিও উনি একটু রাগ বেশি, উনি রাগে গিয়ে আমাদের মহিলার কি করেছে, আমরা দাঁত ফেলে দিব না, যেটা কাসাস, যেটা কোরআনের ফয়সালা, আমরা দিয়তের উপর কি হয়ে গেলাম, দিয়তের উপর রাজি হয়ে গেলাম। আমাদেরকে দিয়ত দিলে আমরা রাজি। তখন ফারাদু বিল ইরশ, ইরশুন মানে দিয়তুন, ইরশুন মানে দিয়তুন, তারা কি হয়, কিসের উপর রাজি হয়ে গেল? দিয়তের উপর রাজি হয়ে গেল। ওয়া তারাকুল কাসাস, এটা মসলা। এটা কাসাসের কেউ যদি বলে আপনার এমনকি কতলের কাসাস, এরকম কতলের কাসাস, মুকতুলের ওয়ারিজা যদি বলে, মুকতুল ওয়ারিজা যদি বলে আমরা কাতেলকে কি করবো না, হত্যা করবো না, আমরা দিয়তের উপর কি গেলাম। কারণ তো তোমাদের কাতেলকে, তোমাদের বাইকে কতল করলেও তো আমাদের বাইকে পাবো না, আমার বাপকে পাবো না, সুতরাং আমাদেরকে কি আদায় করো, দিয়ত আদায় করো। দিয়ত হলো 100টি উট, বস আমরা দিয়ত পেলে উঠো পেলাম, আর তোমাদের বাইকে কাতেলকে হত্যা করলেও তো আমার বাইকে পাবো না। সুতরাং কাতলের মশলা এটা, তারা যদি দিয়তের উপর কি হয়, রাজি হয়, তখন আর কাতেলকে কতল করা যাবে না। এটা হলো আপনার কাসাসের মশলা। ঠিক এখানেও তারা আপনার দিয়তের উপর কি হয়ে গেল, রাজি হয়ে গেল। তারাকুল কাসাস। তখন আমার নবী, দেখো এই ঘটনায় আমার নবী কি বলেছিলেন, এটা উহুদের যুদ্ধের আগের ঘটনা। তখন আমার নবী বলেছিলেন, হ্যাঁ এখানে আল্লাহর বান্দাদের মধ্যে এরকম কিছু বান্দা আছে, ইন্না মিন ইবাদিল্লাহ মাল্লা ওয়াকসাম আল্লাহ, তারা যদি আল্লাহর নামে কি করে কসম করে, লা বাররা, তাদের কসম করেছে বান্দা, আর কসম পূরণ করে কে, কসম পূরণ করে। এমন কিছু বান্দা আল্লাহর প্রিয় বান্দা আছে, লা বাররা, কসম করতা হয় বান্দা, উসকো পুরা করতা হয় কৌন। এই আনাস বিন নদর কসম করেছিল বোনের ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ আমি ওই জাতের কসম করে বলছি, আল্লাহ জি বাসাকা বিল হক, ওই জাতের কসম করে বলছি, আমার আশা, আমার আরজু, আমার বোনের সোনিয়াকে কসর করা হবে না। আল্লাহ একটা কি করবেন, একটা ব্যবস্থা করবেন। ঠিক উনি কসম করে যেটা বললেন, করেছেন কসম, এই কসমকে বাস্তবায়ন করেছেন, পরিপূর্ণ করেছেন কি আল্লাহ। অটোমেটিক ওই মহিলার অলিওয়ারি যারা অভিভাবক, এদের অন্তরে কি করে দিল, এদের অন্তরে এই দিয়তের আগ্রহ সৃষ্টি করে দিল। তারা দিয়তের উপর রাজি হয়ে গেলেন। কাসাসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আনাস বিন নদরের ফরিয়াদের প্রেক্ষিতে ওনার বোনের সুনাইয়াকে রক্ষা করেছেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন ইবাদিল্লাহ আলা ওয়াকসাম আল্লাহ লা বাররা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক সাল্লিম মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আজকে কয় তারিখ? সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। या अल्लाह दर्स सही बुखारी को कबूल फरमा, या अल्लाह हमारे बच्चों को कबूल फरमा, या अल्लाह इल्म दीन का यह सिलसिला ता क़यामत जारी सारी फरमा। अल्लाह जामिया अहमदिया सुन्निया में हमारे हजरात की मुक़द्दस निशानी जामिया में ये दर्सुल हदीस, दर्सुल फ़िक़्ह, दर्स तफसीर का सिलसिला ता क़यामत जारी सारी फरमा। अल्लाह हमारे बच्चों को इल्म नाफ़े अता फरमा, या अल्लाह उनको इल्म दीन अता फरमा, अल्लाह उनको तक़वा परहेज़गारी अता फरमा, उनको उलूम
علم ظاہر علم باطن عطا فرما. اللہ ان کو مجاہد اسلام بننے کی توفیق عطا فرما. اہل سنت والجماعت کا مجاہد بنا دے. اللہم عافنا ونجنا من کل بلاء الدنیا وعذاب الآخرہ. اللہ ہمارے روزہ نماز کلمہ تسبیح تراویح اللہ تمہیں قبول کرو. وعلی آلہ وصحبہ اجمعین برحمتک.